السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের আজকে ৩৯তম ব্যাচ শুরু করছি। এবং ৩৯তম ব্যাচের শুরুতেই আলহামদুলিল্লাহ আমাদের ৩৯ জন ভাই বোন ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। তো সকলকেই কৃতজ্ঞতা, আলাদা আলাদা করে প্রত্যেকেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে সময় মতো আমরা ক্লাসটা শুরু করছি। আমাদের এই কোর্সে আমরা সবসময় চেষ্টা করি একটা জিনিস মেনটেন করতে। সেটা হচ্ছে একেবারেই, যদি আল্লাহ তাআলা কোনো বড় ধরনের বিপদ আপদ না দেন, তাহলে আমরা সবসময় চেষ্টা করি যে একেবারে ঠিক সময়ে ক্লাসটা শুরু করতে এবং একেবারে ঠিক সময়ে শেষ করতে। অর্থাৎ আমাদের আজকে ক্লাস শেষ হবে 10টায়, তাহলে আল্লাহ যদি কোনো বিপদ আপদ এর আগে না দেন, তাহলে ঠিক 10টায় ক্লাসটা শেষ করতে এবং এই ঠিক সময় মতো শুরু করতে। এই জিনিসটা আমরা সবসময় ইনশাল্লাহ ধরে রাখার চেষ্টা করব। এবং আমাদের যারা যুক্ত আছেন, আমাদের ভাই বোন এখানে প্রত্যেকে ইনশাল্লাহ আমরা সময় মতো যুক্ত হয়ে যাব এবং সময় মতো আমাদের ক্লাসটা শেষ করব। তো আমরা আজকে যে জার্নিটা শুরু করেছি, কেউ কেউ আমাদের এই জার্নিতে একেবারেই নতুন, কেউ কেউ হচ্ছে আগেও এই জার্নিটা দিয়েছেন, অর্থাৎ এই পথে পাড়ি দেওয়াটা কেউ কেউ ইতিমধ্যে দিয়েছেন, আর কেউ কেউ হচ্ছে একেবারেই নতুন। যারা আছেন প্রত্যেকেই, এখানে যারা আছেন প্রত্যেকেই মোটামুটি আমার থেকে সম্মানিত। এখানে সবাই খুব বড় উঁচু একটা জায়গায় আছেন, সেখান থেকে কেবলমাত্র কোরআনের ভাষা আরবি ভাষা শেখার জন্য এই কোর্সে যুক্ত হয়েছেন। তো ফলে আপনারা সবাই খুবই সম্মানিত মানুষজন, সবাইকেই আমরা প্রথমে ক্লাসের শুরুতেই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলার দরবারে প্রথমে শুকরিয়া আদায় করছি, এখন আরেকবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই ভাষাটা শেখার জন্য। আহ এটার জন্য আমাদের করণীয় কি, বা আমরা কোনটা করব কোনটা করব না, কিভাবে শুরু করব, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের মূলত পড়াশোনা খুব বেশি নেই। আমাদের আজকে মোটা দাগে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের এই কোর্সটা পরিচালনা করব এবং কিভাবে আমরা এই ক্লাসের সাথে যুক্ত হব, এই বিষয়ে হচ্ছে আজকে আমাদের টোটাল আলোচনা। পড়া খুব অল্প একটু আছে, সেটা শেষ 15 বা আধা ঘন্টা সময় আমরা বুঝিয়ে দেব পড়াগুলো। কিন্তু আমাদের মোটা দাগে বিষয় হচ্ছে পুরো বিষয়টা আমাদের মাথায় প্রবেশ করা, যে পুরো কোর্সটা আমাদের এই যে কোরআনের ভাষা আরবি শেখার যে জার্নি, এটা আমরা কিভাবে আহ শুরু করব এবং কিভাবে শেষ করব, এটা হচ্ছে বিষয়। প্রথমত, আমাদের এই কোর্সের নাম আমরা দিয়েছি কোরআনের ভাষা আরবি। শুধু আরবি ভাষা এটা দেয়া যেত, কিন্তু আমরা শুধু আরবি ভাষা না দিয়ে এটার নাম আমরা দিয়েছি কোরআনের ভাষা আরবি। তাহলে কেন কোরআনের ভাষা আরবিটা আমরা দিলাম? এটার কারণ হচ্ছে যে যদি আমি আরবি ভাষা আপনারা জানেন যে বাংলা ভাষা থেকেও অনেক বেশি সমৃদ্ধ একটা ভাষা। এই আরবি ভাষা আহ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেও আরবি ভাষা এত সমৃদ্ধ ছিল, যে ভাষা এত সমৃদ্ধ ছিল যে সে ভাষায় প্রতিযোগিতা হয়ে বা কবিতা প্রতিযোগিতা হতো, এবং যারা সবচেয়ে ভালো কবিতা লিখতে পারতো তাদের কবিতা কাবা শরীফে টাঙিয়ে দেওয়া হতো। তাহলে এত উন্নত একটা ভাষা হচ্ছে আরবি ভাষা, এবং এটার শাখা প্রশাখা শব্দ ভান্ডার প্রচুর। তো ফলে আমরা এখন যদি এত বড় একটা জিনিসকে আমরা শেখার চেষ্টা করি, আরবি ভাষার মতো একটা বিশাল জিনিসকে যদি আমরা শেখার চেষ্টা করি, তাহলে আমরা খুব কমই আমাদের হয়তো আমরা লক্ষ্যটা শেষ করতে পারবো। অর্থাৎ আমরা আরবি ভাষা শেখা শুরু করলে এটা শেষ করে আমাদের এই জীবনে আমরা শেষ করা, যেহেতু আমরা আরবি ভাষাভাষী না, ফলে আমাদের এই জীবনে শেষ করার সম্ভাবনাটা খুব কম। যেহেতু আমাদের এখানে কেউই ছোট না, যে অনেক সময় আছে, এখানে যারা আছে সবাই বড়, সবার 24 ঘন্টা ফুলফিল। তো এর মধ্যে তাহলে আমাদেরকে কি আরবি ভাষা শেখাটা বুদ্ধিমানের কাজ হবে, নাকি হচ্ছে এটাকে আরেকটু ছোট করে একটা লক্ষ্য ঠিক করা উচিত, যেটা আমরা শেষ করতে পারবো? এমন একটা লক্ষ্য ঠিক করতে হবে আমাদেরকে যেটা আমরা শেষ করতে পারবো। এই লক্ষ্যে মূলত আমরা পুরো আরবি ভাষাটাকে আমরা না ধরে আমরা আরবি ভাষার একটা খণ্ড, একটা অংশ আমরা ধরেছি। এটাকে আমরা নাম দিয়েছি কোরআনের ভাষা আরবি। মানে কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার সেটাকে আমরা আলাদা করে শেখার চেষ্টা করছি। তাহলে এই জন্য এটাকে আমরা কোরআনের ভাষা আরবি বলছি। নর্মাল আরবি ভাষা আর কোরআনের আরবি ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা যারা সৌদি আরবে ওমরা বা হজ করতে গিয়েছেন বা সৌদিদের কথা শুনেছেন ইউটিউবে, আহ, তারা মানে এটা খুব সহজে বুঝতে পারবেন যে বর্তমান আরবির সাথে কোরআনের আরবির মিল নাই বললেই চলে। প্রায় মানে 80-90% মিল নাই, 10-15% হয়তো মিল আছে। তো আমরা আসলে কি শিখতে চাচ্ছি এবং কি শিখতে চাচ্ছি না, কি শিখবো এবং কি শিখবো না,
কোনটাকে আমরা গুরুত্ব দেব এবং কোনটাকে গুরুত্ব দেব না, এটাই মূলত এখন আমাদের আজকের পুরো আলোচনার বিষয়। প্রথমত আমরা কোরআন ভাষা যখন আরবি শিখবো, বা শুধু যদি আমি আরবি ভাষার কথা বলি যে আরবি ভাষা জিনিসটা কি, তাহলে আরবি ভাষা জিনিসটা হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে যে জিনিসটা ছিল সেটাও আরবি ভাষার অন্তর্ভুক্ত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে এমন অনেক শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে ছিল যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেননি। তাহলে ওই শব্দগুলো আমাদের শেখার দরকার নেই, এগুলো কবিতায় আছে, জাহেলি যুগের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের কবিতায়, সাহিত্যে আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো ব্যবহার করেননি কোরআন বা হাদিসে। তাহলে ওই শব্দগুলো আমরা শিখবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অফাতের পরে, বিশেষ করে প্রথম সাহাবীদের আহ, আহ, উম, সাহাবীদের অফাতের পরে অনেক শব্দ আরবি ভাষায় বর্তমানে তৈরি হয়েছে, যুক্ত হয়েছে। মনে করেন আধুনিক যে যন্ত্রপাতি আছে বা এই ধরনের প্রচুর শব্দ আছে যেগুলো বর্তমানে যুক্ত হয়েছে, কিন্তু ওই শব্দগুলো আমাদের শেখার দরকার নেই কোরআন বোঝার জন্য। তাহলে ওই শব্দগুলো আমরা বাদ দেব। হ্যাঁ, আমরা যে কোরআনের ভাষাটা শেখা হয়ে গেলে তারপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের আরবিগুলোও শিখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অফাতের পরের শব্দগুলোও শিখবো, কিন্তু আপাতত আমরা এই শব্দগুলো শিখবো না। তাহলে আরবি ভাষা যে বিশাল একটা আরবি ভাষা, এটাকে আমরা ভাগ করে খুব ছোট একটা জায়গায় নিয়ে আসছি। অর্থাৎ যতটুকু আরবি শিখলে আমরা কোরআন হাদিস বুঝতে পারবো ততটুকু আরবি আমরা শিখবো। আরবি ভাষার অনেক কিছুকে আমরা বাদ দিয়ে দেবো, অনেক শব্দকে বাদ দিয়ে দেবো, অনেক গ্রামারকে আমরা বাদ দিয়ে দেবো। যতটুকু গ্রামার এবং যতটুকু শব্দ শিখলে আরবি ভাষার কোরআন, আরবি ভাষায় আমি কোরআন এবং হাদিসটা নিজে নিজে বুঝতে পারবো, অতটুকু আমরা শিখবো। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এখন নর্মাল আরবি আর সাধারণ আরবির মধ্যে একটু পার্থক্য, বলে অনেক পার্থক্য আছে। শুদ্ধ আরবি যেটা আরবি ভাষায়, আবার হচ্ছে আপনার আঞ্চলিক আরবি আছে, শুদ্ধ আরবি আছে। শুদ্ধ যেটা এখন প্রচলিত আরবি, সে শুদ্ধ আরবিও আবার কোরআনের আরবি থেকে অনেক পার্থক্য। যেমন মনে করেন যে একটা উদাহরণ দেই, যেমন আহ আমি বাজারে যাই বা যাচ্ছি, এটা হচ্ছে আনা জাহিবুন ইলা সুক, এটা হচ্ছে আমি বাজারে যাই বা আমি বাজারে যাচ্ছি। এটা হচ্ছে কোরআনের আরবি, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন এরকম একটা। এটা ইব্রাহিম আলাইহিসসালাম বলেননি, কিন্তু এই ধরনের একটা উম ইন্নী জাহিবুন বলেছেন। তো আর যদি আমি নর্মাল আরবি বলি তাহলে হলো আনা বা রুহ সুক বা সুক, মানে এটা সুক শব্দটাও খুব ভালো করে উচ্চারণ করে না। অথবা মনে করেন আমরা যে জিম শব্দটা আছে আরবিতে, এই জিম শব্দটাকে আরবিতে এখন বর্তমান যে আরবরা আছেন, যেমন আমরা বলি জুমা, তারা বলে গুমা। তারপরে আমরা বলি কুল, মানে বলো, তারা বলে গুল, মানে গাইন দিয়ে বলে। তাহলে এই ধরনের প্রচুর আহ উচ্চারণগত, তারপরে হচ্ছে ভাষাগত, ব্যাকরণগত অনেক সমস্যা আছে। নর্মাল আরবি ভাষায় আমরা মানে কোরআনের আরবি ভাষায় ক্রিয়াপদ সাধারণত শুরুতে থাকে, তারপরে বর্তমান আরবি ভাষা যেটা, সেটাতে ক্রিয়াপদ বাংলার মতো শেষের দিকে থাকে। এই ধরনের প্রচুর ব্যাপার আছে যেগুলো আমরা নর্মাল আরবি ভাষা, বর্তমান আরবি ভাষা যেটা, সেটা মূলত আমরা শিখবো না। বর্তমান প্রচলিত আরবি ভাষাটা আমরা শিখবো না, আমরা শিখবো যে ভাষা শিখলে বা যেভাবে শিখলে কোরআনটা আমরা, হাদিসটা আমরা সহজে বুঝতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমরা শিখবো ইনশাল্লাহ। এখন আসি যে একটা তো জানলাম যে আরবি ভাষা বা কোরআনের ভাষা অনেক শব্দ, মানে আরবি ভাষা অনেক সমৃদ্ধ, বাংলা ভাষা থেকে অনেক সমৃদ্ধ। বাংলা ভাষা জানেন যে 200 বছর চর্যাপদ আবিষ্কার হয়েছে মাত্র অল্প কিছুদিন। বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে খুব অল্প কিছুদিন আগেও বাংলা ভাষা সাধু ভাষা ছিল, তারপরে এটা চলিত ভাষা হয়ে খুব নতুন একটা ভাষা বাংলা ভাষা। কিন্তু আরবি ভাষা যেহেতু খুব প্রাচীন, তো ফলে এটা শব্দ ভান্ডার অনেক। এখন আমরা, তাহলে কি এটা কঠিন কিনা? উত্তর হচ্ছে আমরা যদি কোরআনের ভাষা আরবি ভাষা যদি বলি তাহলে এটা কঠিন। ঠিক আছে, অন্য ভাষা থেকে এটা কঠিন। চীন, তারপরে হচ্ছে জার্মান, জাপানিজ, এই ভাষাগুলো থেকেও আরবি ভাষাটা তুলনামূলকভাবে কঠিন যদি আরবি ভাষা বলি। কিন্তু কোরআনের ভাষা যেটা আমরা শিখতে যাচ্ছি, এটা কি আসলে কঠিন কিনা, এটা হচ্ছে এখন আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত, আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করেছি লিযিকর, স্মরণ করার জন্য, মনে রাখার জন্য, মুখস্থ করার জন্য, বোঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তাহলে কোনো চিন্তাশীল বা স্মরণ করতে আগ্রহী এরকম কেউ আছে কিনা? তাহলে প্রথমত আমরা যদি এইটা কোনো পরিসংখ্যান নাও দেখাই যে কোরআনের ভাষাটা সহজ, এই কোনোভাবে আমরা যুক্তি বুদ্ধি দিয়ে যদি নাও বুঝি যে কোরআনের ভাষা সহজ, তারপরেও আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে সহজ করেছেন বোঝা, মুখস্থ বা শেখার জন্য। তো ফলে আমরা কোনো যুক্তি ছাড়াই ইমানদার মুসলিম হিসাবে এটা আমাদের বিশ্বাস করতে আমরা বাধ্য যে কোরআনের ভাষাটা সহজ, এ ব্যাপারে কোনো
দ্বিধা নেই। কিন্তু তারপরেও ইব্রাহিম আলাইসাল্লামের মতো ইব্রাহিম আলাইসাল্লাম যখন বলেছিলেন যে আমি উম, বিশ্বাস করি তুমি মৃত্যুকে জীবিত করো, কিন্তু কিভাবে এটা আমাকে একটু বোঝাও, তখন ইব্রাহিম আলাইসাল্লামকে বলেছেন যে ঠিক আছে, পাহাড়ে যাও, পাখিগুলোকে উম, আহ, ইয়ে করে বিভিন্ন টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে রেখে আসো, এরপর ডাক দাও, পাখিগুলো চলে আসবে, তুমি দেখতে পারবা যে কিভাবে আমি আসলে মৃতকে জীবিত করি। তো আমরা তো বিশ্বাস করি, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যে কোরআনটা সহজ করে আল্লাহ নাজিল করেছেন, এটা আল্লাহ বলেছেন যেভাবে, এভাবে আসলে সহজ। কিন্তু হচ্ছে আমরা একটু যুক্তি দিয়ে আহ ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে কোরআনটা আসলে কিরকম, মানে কেন এটা সহজ বলছি, কোরআন বোঝাটা আসলে কেন সহজ এই জিনিসটা বলছি। প্রথমত কোরআনে শব্দ আছে 77,700, 77,437টা। এটা কম বেশি হতে পারে, একটা দুইটা কম বেশি হওয়াটা কোনো বিষয় না, ধরে নেন যে 78,000 শব্দ। কেউ কেউ কখনো কখনো দেখা যায় যে দুটা শব্দকে একটা হিসাবে বিবেচনা করে, কেউ কেউ আহ হচ্ছে একটাকে দুইটা, কেউ কেউ দুইটাকে একটা শব্দ বিবেচনা করে, মনে করেন বিমা একটা শব্দ। এখন যেহেতু এটার অর্থ বা যা দ্বারা, এখন কেউ কেউ এটাকে দুইটা শব্দ হিসাবে হিসাব করে, কেউ কেউ এটাকে একটা শব্দ হিসাব করে, এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলোকে কেউ কেউ দুইটা শব্দ হিসাব করে, কেউ কেউ একটা শব্দ হিসাব করে, এরকম এই জন্য এটা কম বেশি হতে পারে হালকা। মোটা দাগে ধরে নেন যে 78,000 শব্দ কোরআনে। এখন 78,000 শব্দ, এটা আমরা দেখলে আমাদের কাছে একটু জটিলই লাগার কথা, মনে হবে যে 78,000 শব্দ আমি কিভাবে শিখবো, এটা মনে হওয়ার কথা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোরআনে একই ওয়ার্ড অনেকবার আসছে। মনে করেন কোরআনে আল্লাহ শব্দটা অনেকবার আসছে, রব শব্দটা অনেকবার আসছে, তারপরে হচ্ছে কোরআনে মিন শব্দটা অনেকবার আসছে, মিন অর্থ হচ্ছে থেকে, এই শব্দটা কোরআনে অনেকবার আসছে। তাহলে এই প্রত্যেকটা শব্দকে যদি আমি একবার একবার একবার, এগুলো এক একটা 1,000 বারের উপরে আসছে, 2,000 3,000 বার আসছে। তো কিন্তু আমি যদি প্রত্যেকটাকে একবার একবার করে গণনা করি, তাহলে কোরআনের শব্দ হলো মাত্র 5,155টা। এটার মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কিছু হচ্ছে ক্রিয়াপদ, কিছু হচ্ছে অক্রিয়াপদ। ক্রিয়াপদ জিনিসটা কি? ক্রিয়াপদ হচ্ছে যেটা কোনো কাল বোঝায়, মানে কোনো কাজ বোঝায়, যেমন মনে করেন যে আমি খেয়েছি, পড়েছি, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। আর অক্রিয়াপদ কি? যেটা কোনো কাজ বোঝায় না, যেমন হলো মনে করেন টেবিল, চেয়ার, আল্লাহ, রাসূল, ফেরেশতা, এগুলো হচ্ছে অক্রিয়াপদ। এখন আমরা আহ, আমি কয়েকটা একটু উদাহরণ দেই, আমাকে একটু জানান তো, আপনারা লিখে জানান যে কোনটা ক্রিয়াপদ কোনটা অক্রিয়াপদ। ক্রিয়াপদ এবং অক্রিয়াপদের একটা ভাগ আমি করলাম, যেটা কোনো কালের সাথে যুক্ত হয়, সময়ের সাথে যুক্ত হয়, যেমন করেছি, করেছি, এটা ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? করেছি, একটু আমাকে লিখে জানান মেসেজ দিয়ে। এখানে বলা যাবে না হয়তো, লিখা যাবে, একটু লিখে জানান। করেছি, এটা কি ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? এটা ক্রিয়াপদ। আচ্ছা, আরেকটা শব্দ হচ্ছে কর্ম। কর্ম, এটা, সরি, কর্ম একটা শব্দ মনে করেন, এই কর্ম শব্দটা, এটা কোনো সময়কে বোঝায় না, তাহলে এটা কি? অক্রিয়াপদ। আচ্ছা, মনে করেন আল্লাহ শব্দটা কি? আল্লাহ, আল্লাহ শব্দটা কি? আল্লাহ শব্দটা অক্রিয়াপদ। তাহলে এখন একটা জিনিস দেখেন, এই যে করেছি আর কর্ম, কর্মটা হচ্ছে অক্রিয়াপদ, করেছিটা হচ্ছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ কোন কয়টা? 1475টা। অক্রিয়াপদ কয়টা? 3,680টা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে করেছির সাথে কর্মের একটা মিল আছে, এরকম যদি ওয়ার্ড আমরা ধরি, দেখা যায় যে একটা শব্দ ক্রিয়াপদেও আছে, আবার অক্রিয়াপদেও আছে, তখন শব্দ নর্মালি তো হচ্ছে আমাদের 5,500, 5,155টা। কিন্তু এইরকম যদি আমরা ধরি, তাহলে আমাদের ক্রিয়া মানে টোটাল ওয়ার্ড 3,500 থেকে 4,000-এ চলে আসবে। 3,500 থেকে 4,000 ওয়ার্ড হচ্ছে আমরা যদি শিখি, তাহলে কোরআনের সবগুলো শব্দ আমাদের শেখা হয়ে যাবে। 3,500 শব্দ মানে হচ্ছে প্রতিদিন যদি আমরা 10টা করে শব্দ শিখি, তাহলে 300, 3,500 মানে হচ্ছে 350 দিনে, আমাদের এক বছর হচ্ছে 365 দিন, 350 দিনে কোরআনের A to Z সব শব্দ আমাদের শেখা হয়ে যাবে। এই হলো বিষয়। And এগুলো একটু পরে আমি উদাহরণ দিয়ে আরেকটু বিস্তারিত ভাবে বলবো। আপাতত হচ্ছে আমরা ব্যাপারটা দেখি। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে 3,500 শব্দ বা হচ্ছে 5,000, ধরে নিলাম যে ক্রিয়াপদ আলাদা অক্রিয়াপদ আলাদা,
যদি 5155টা শব্দ হয়, এগুলো আবার হালকা একটু চেঞ্জ হয়ে হয়ে আসছে। আমি ব্যাপারটা একটু এখান থেকে দেখাই, তাহলে হচ্ছে আমাদের এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। মানে কোরআনে শব্দ 3500 না, এক এক হিসাবে হিসাব করলে কোরআনে শব্দ আরো কম, মানে 1700-র মতো শব্দ পুরো কোরআনে। কিভাবে 1700 শব্দ বা কোন স্টাইলে 1700 শব্দ, এটা একটু আমি বলি আপনাদেরকে। দেখেন এখানে বিষয় হচ্ছে, মনে করেন এটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহায় এখানে এই শব্দ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 এটার মধ্যে কিছু আছে কেউ বলে দুইটা শব্দ, যেমন এখানে এটা বলে কেউ দুইটা শব্দ। আবার আপনি একটা শব্দ ধরতে পারেন, এখানে কেউ বলে দুইটা শব্দ, একটা শব্দ ধরতে পারেন। তাহলে এটা আরো বেশি বাড়বে, 32 35 36 এর কম বেশি হতে পারে। যাই হোক, মনে করেন যদি আমি প্রত্যেকটা ওয়ার্ডকে একটা করে ওয়ার্ড ধরি, তাহলে হচ্ছে আমার শব্দ হচ্ছে 77,437টা ওয়ার্ড, যদি প্রত্যেকটা ওয়ার্ডকে আমি এক এক করে হিসাব করি। কিন্তু এখানে দেখেন, শব্দ কিছু কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি যে ডবল ডবল আছে। যেমন মনে করেন যে আল্লাহ শব্দটা এখানে দুইবার আছে, রহমান শব্দটা এখানে আছে, এখানে আছে, রাহিম শব্দটা এখানে আছে, এখানে আছে, ইয়াকা শব্দটা এখানে আছে, এখানে আছে, সিরাত শব্দটা এখানে আছে, এখানে আছে, আলাইহিম এখানে আছে, এখানে আছে। তাহলে যদি আমি এই আল্লাহ শব্দটাকে দুইবার না গুনে যদি আমি আল্লাহকে একবার গুনি, রহমানকে যদি আমি দুইবার না করে একবার গুনি, রাহিমকে যদি একবার গুনি, ইয়াকাকে যদি শুধু একবার গুনি, সিরাতকে যদি শুধু আমি একবার গুনি, গণনা করি, আলাইহিমকে যদি আমি শুধু একবার গণনা করি, তাহলে শব্দ হচ্ছে আমাদের 5155টা। যদি দুইবার দুইবার এখানে যতবার আছে ততবার গণনা করি, তাহলে হচ্ছে 77,000 বা 78,000 শব্দ। কিন্তু যদি আমি বেশি আসা শব্দগুলো যদি একবার করে গণনা করি, তাহলে হচ্ছে মাত্র 5155টা শব্দ বা 5,000 শব্দ। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি। মনে করেন এখানে একটা শব্দ হচ্ছে হামদ। এই হামদ শব্দটার মধ্যে হলো আহ মনে করেন এখানে হামদ একটা শব্দ, আলহামদু, মানে সূরা ফাতিহার একেবারে শুরুর অক্ষর হচ্ছে আলহামদু। এখানে মূল অক্ষর এই আলিফ লাম হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট জন্য হয়, এটা আমরা পরে শেষের দিকের একটা ক্লাসে শিখবো। এখানে মূল অক্ষর হচ্ছে হা মিম দাল। এখন কোরআনে এই হা মিম দাল দিয়ে অনেক ওয়ার্ড ব্যবহার হয়েছে। মনে করেন হাম দিয়ে একটা হচ্ছে হামদ, যেভাবে এখানে আছে এভাবে, এটা হলো এক। মাঝখান দিয়ে ইয়া একটা বেড়ে হামিদ, অর্থ প্রায় কাছাকাছি, এটা হলো আলাদা একটা শব্দ। আবার মোহাম্মদ, শুরুতে মিম দিয়ে আলাদা অন্য একটা শব্দ হয়েছে। আবার হচ্ছে মাহমুদ, এগুলো সবগুলো কোরআনে আছে, শুরুতে মিম আর হায়ের পরে একটা ওয়াও দিয়ে আলাদা একটা শব্দ হয়েছে। তারপরে হচ্ছে আহমদ, শুরুতে আলিফ দিয়ে একটা শব্দ হয়েছে আলাদা। হা মিম দাল কিন্তু আছে, এখানেও হামিম দাল আছে, শুরুতে হচ্ছে আলিফ দিয়ে হয়েছে আলাদা একটা শব্দ। এখানেও হামিম দাল আছে, শুরুতে ইয়া দিয়ে একটা শব্দ হয়েছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে হামিম দিয়ে কোরআনে অনেক শব্দ আছে। এখন যদি এখানে 43 বার এই শব্দটা আসছে, আমি যদি এটাকে একবার হিসাব করি, এখানে 17 বার একটা শব্দ আসছে, এটাকে যদি আমি একবার হিসাব করি, এখানে 4 বার একটা শব্দ আসছে, এটাকে যদি আমি একবার হিসাব করি, এবং বাকিগুলোকে যদি আমি একবার হিসাব করি, তাহলে শব্দ হচ্ছে 5,000। যদি আমি 43 বার হিসাব করি, 17 বার হিসাব করি, 4 বার হিসাব করি, তাহলে শব্দ হচ্ছে 43 বার 43 বারে হিসাব করি, 17 বারে হিসাব করি, 4 বার 4 বারে হিসাব করি, তাহলে হচ্ছে 78,000 শব্দ। যদি এগুলোকে একবার একবার করে হিসাব করি, তাহলে হচ্ছে 5,000 শব্দ। কিন্তু যদি হামিম দালওয়ালা শব্দ সবগুলোকে যদি আমি একবার হিসাব করি, এগুলো একটু পার্থক্য আছে, কিন্তু সবগুলোই তো মূল অক্ষর হচ্ছে হামিম দাল, এগুলোকে যদি একবার হিসাব করি, তাহলে শব্দ হচ্ছে মাত্র 1700। ঠিক আছে। এখন আমি জানি আপনারা বলবেন যে ভাইয়া, এখানে কোনটার মধ্যে কোনটা বেড়েছে কোনটা কমেছে এগুলো তো মনে রাখা কঠিন। অর্থ সেম, কাছাকাছি অর্থ, কিন্তু মনে রাখা কঠিন। তাহলে হচ্ছে আমরা 1700 আপাতত বাদই দেন, আমরা মধ্যপন্থী হই। এটা তো নয়, এগুলোকে তো আমরা হিসাব করবোই না, এগুলো বাদ। আবার আপনি হামিম দাল, মানে শুধু এই মূল অক্ষরের উপরে ভিত্তি করে যে ওয়ার্ড গুলো আসছে, এগুলোকে একটা হিসাব করলে করতে পারেন। এতে হচ্ছে হয়তো মাঝে মধ্যে আপনি একটু বেপাকে পড়বেন যে কোনটার সাথে কোনটা আসছে, অর্থ কি হয় এটা। তাহলে এটাও বাদ ধরলাম আমরা, এটাও বাদ, তাহলে 1700 শব্দও বাদ, মানে পুরো কোরআনে 1700 শব্দ আছে, এই হিসাবটাও বাদ। তাহলে কি আছে পুরো কোরআনে?
5,000-এর শব্দ আছে। এই 5,000-এর মধ্যে আবার বলেছি যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্রিয়াপদ আছে, অক্রিয়াপদ আছে। কিছু শব্দ আছে ক্রিয়াপদও আছে, অক্রিয়াপদও আছে। ওই দুইটাকে যদি একসাথ করি, অন্তত এই কাজটা করতে পারি আমরা, তাহলে আমাদের শব্দ হচ্ছে মূলত 3,500 থেকে সর্বোচ্চ 4,000 শব্দ আমাদেরকে শিখতে হবে, আরো কম। সাড়ে উম, 4,000 থেকে কম 3,500 শব্দ আমাদেরকে শিখতে হবে মূলত। তাহলে এই 3,500 শব্দ শেখার একটা জার্নি আমরা আজকে শুরু করলাম ইনশাল্লাহ। আমরা মনে মনে এটা করতে পারি, সবাই মনে মনে নিয়ত করতে পারি যে 3,500 শব্দ না শিখে আমরা কেউ মারা যাব না। কেন? কারণ হচ্ছে দেখেন, আমরা যদি আইএলটিএস করতে যাই, বিদেশে যেতে চাই, মানে একদিন, 1 মাস 2 মাস বা অল্প মানে সারা জীবনের জন্য হলেও হয়। সারা জীবন কয়দিনে আর হয়? 60 বছর 70 বছর। তাহলে 60 70 বছর বা 50 বছরের জন্য আমরা যদি আমেরিকা, বা আমেরিকা না, ইউরোপের একেবারে ছোট একটা রাষ্ট্রেও যদি আমরা যেতে চাই, তাহলে আমরা আইএলটিএস পরীক্ষা দিয়ে যেতে হয়, এবং এতে আমরা আরো বেশি পরিমাণ শব্দ আমাদের শিখতে হয়, 4,500 শব্দ থেকে বেশি শব্দ শিখতে হয়। তাহলে যেখানে আমরা সারা জীবনের জন্য মানে 50 60 বছরের জন্য যাওয়ার জন্য এত শব্দ শিখি, তাহলে সেখানে কোরআনটা বোঝার জন্য, যেটা আমাদের আখিরাতে লাভ হবে, লাভজনক হবে যে কোরআন বুঝলে, তো সেই কোরআন বোঝার জন্য 3,500 শব্দ শেখার একটা টার্গেট করা, এটা মানে 3,500 শব্দের শেখার একটা টার্গেট করাটা, এটা খুব কষ্টদায়ক কিছু হয় না বা হবে না বলে বিশ্বাস করি। মাত্র 10টা করে শব্দ যদি আমরা শিখি, তাহলে 1 বছরের আগেই, মানে 365 দিনের আগেই ইনশাল্লাহ আমাদের শব্দগুলো শেখা হয়ে যাবে। তো ফলে এটা জটিল কিছু হবে না। এই জার্নিটা আজকে আমরা শুরু করলাম সবাই মিলে ইনশাল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই জার্নিটা কখনোই শেষ করব না, এটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। এবং এই কারণেই মূলত আমরা বলছি যে কোরআনের ভাষাটা সহজ, কারণ দুইটা জিনিস আমরা আলোচনা করবো, গ্রামারের ব্যাপারটাও আলোচনা করবো, শব্দের ব্যাপারটা আগে আলোচনা করি, যে শব্দ জিনিসটা হচ্ছে ভাষা শেখার সবচেয়ে বড় কঠিন জিনিস বা চ্যালেঞ্জের জিনিস। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, যে শব্দটা আসলে কোরআন বুঝতে হলে, অনেকে বলবে হাদিস বুঝতে হবে, হাদিসেও কিন্তু কোরআনের সেমই, খুব বেশি শব্দ হাদিসের জন্য আলাদা করে নাই। আমাদের যখন কোরআনের শব্দগুলো শেখা হয়ে যাবে, তখন আমরা হাদিস পড়তে গেলে দেখবো যে আমাদের কঠিন ওয়ার্ড আর নাই বললেই চলে। অল্প কিছু আসবে, সেগুলো হচ্ছে আমরা শিখে ফেললেও হবে, তাও খুব বেশি শিখতে হবে এরকম না। তো আসি এখন, তাহলে আমরা এই সবাই একটা নিয়ত করি যে আমরা হচ্ছে 3,500 শব্দ ইনশাল্লাহ শিখবো। এবার আসি আমরা এটা তো গেলে এক দ্বিতীয় কারণ যে কোরআনের ভাষাটা সহজ শেখা। এরপরে একটা বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনের একটা হরফ পাঠ করে তার জন্য 10 নেকি। এখন হরফ বলতে এটা না, শব্দ না, যেমন আলিফ লাম মিম এটা হরফ না। তিনি বলেছেন যে আলিফ একটা আহ, অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এরকম করে হচ্ছে প্রতিটা অক্ষরের জন্য 10 নেকি। আমরা ধরে নেন, মনে করেন এখানে এটা সম্ভাবনা একেবারেই জিরো, তারপরে ধরে নেন যে এখানে যারা যুক্ত আছেন প্রত্যেকের শব্দ মুখস্থ হলো না, কিন্তু আমাদের এই কোর্সে আমরা উদাহরণ দেই, তারপরে কুইজ দেই। আজকে ক্লাসের পর থেকে আমরা যা কিছু দেব, কুইজ দেই, উদাহরণ দেই, যত প্র্যাকটিস করে সবগুলো হচ্ছে আমরা কোরআন থেকে করব, কোরআনের আয়াত দিয়ে করব, কোরআনের আয়াতের বাইরে আমরা যাব না। তাহলে যদি আমরা কিছু মনে করেন শিখতেও পারলাম না, মুখস্থ হলো না, আমরা ধরে নিলাম আপাতত, এরপরে বলবো বিস্তারিত, মনে করেন ধরে নিলাম আমরা বয়স্ক, বা ধরে নিলাম আমার মুখস্থ হয় না, ধরে নিলাম আমার ভাষা শেখার কয়েকবার চেষ্টা করছে হয় না, কিন্তু তারপরেও অন্তত আমরা যে এই ক্লাসে যুক্ত থাকার ফলে যে ওয়ার্ডগুলো আমরা শুনবো, যে শব্দগুলো আমরা আলোচনা করব, এই শব্দগুলো প্রত্যেকটা শব্দের জন্য আমরা ইনশাল্লাহ সওয়াব পাবো। তাহলে অন্তত সওয়াবের আশা হলেও আমরা আমাদের এই কোর্সটা নিয়মিত কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাষা শেখার জন্য আসলে কি আহ গুরুত্বপূর্ণ, ভাষা শেখার জন্য কি মেধা বেশি প্রয়োজন নাকি কি দরকার? এটা আমরা বলি যে ভাষা শেখাটা হচ্ছে অন্য, আমরা অনেক সময় ভাষা শেখাকে গণিত মনে করি, বা ভাষা শেখাকে অন্য আরো জ্ঞানের আরো যত শাখা আছে সেগুলো মনে করি। ভাষাটা আসলে জ্ঞানের আগের ব্যাপার, ভাষা হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যম, সে নিজে জ্ঞান না। ব্যাপারটা হলো ভাষা জ্ঞানেরও আগের একটা ব্যাপার। ভাষাকে আমরা অন্যান্য জ্ঞানের সাথে যদি তুলনা করি, তাহলে একটু সমস্যা। অন্যান্য জ্ঞানে মেধা লাগে, চালাকি লাগে, অনেক কিছু লাগে। ভাষা শেখার জন্য চালাকি বা হচ্ছে খুব মেধা, তীক্ষ্ণ মেধা, এগুলোর আসলে ভাষা শেখার জন্য দরকার হয় না। এটার একটা উদাহরণ দেই আমি, আপনারা আমাকে একটু বলেন তো, পৃথিবীতে উম আচ্ছা, একজন বলছেন যে না, আচ্ছা কথা ক্লিয়ার আছে, ওকে।
একজন বিষয় হচ্ছে, একটু আমাকে জানান তো পৃথিবীতে, লিখে জানান একটু, পৃথিবীতে এমন কোনো বোকা মানুষের, আপনাদের আশেপাশে অবশ্যই আপনারা বোকা মানুষ দেখেছেন, বোবা ছাড়া পৃথিবীতে এমন কোনো বোকা মানুষ দেখেছেন যে একটা ভাষা কমপক্ষে জানে না? বোবা ছাড়া। বোবা তো হচ্ছে অন্য সমস্যা, আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন, অন্য পরীক্ষা দিয়েছেন আল্লাহ বোকা মানে বোবা মানুষকে। কিন্তু বোকা আমাদের দৃষ্টিতে এমন কোন বোকা আছে যিনি পৃথিবীতে একটা ভাষা, কমপক্ষে একটা ভাষা পারেন না, কথা বলতে পারেন না? এরকম কোন বোকা মানুষ পৃথিবীতে আপনারা কখনো দেখেছেন? আছে কেউ? থাকলে আমাকে একটু জানান। নাই? তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে ভাষা শেখার জন্য আসলে মেধাটা মোটেও জরুরি না। খুব মেধাবী হওয়া, বুড়ো হয়ে গেছি, ব্যস্ত, মানে বুড়ো হয়ে গেছি এখন পারবো না, বা হচ্ছে ছোট এখন পারবো না, এই ব্যাপারটা ভাষা শেখার ক্ষেত্রে মোটেও, এটা অন্যান্য কিছু হতে পারে, গণিত হতে পারে, বিজ্ঞান হতে পারে, এটা পৃথিবীর আরো অনেক বিষয়ে জানা হতে পারে, ব্যবসা হতে পারে, এগুলোর জন্য চালাক হওয়া, মেধাবী হওয়া জরুরি। বলছি না এগুলোর জন্য জরুরি না, কিন্তু ভাষা জিনিসটা শেখার জন্য মেধাটা মোটেও প্রয়োজন নেই। ভাষা শেখার জন্য একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে সময়। এখন চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে এটা, আমাদের এই কোর্সে যারা যুক্ত হন সবাই মোটামুটি 24 ঘন্টা টাইট শিডিউলে থাকেন। টাইট বলতে হচ্ছে, দেখা যায় যে কেউ কেউ খাবারের সময়ও পান না, বাসায় কথা বলার সময়ও পান না, বাবা মার সাথে বা হচ্ছে সময় কাটানোর সময়ও পান না। এটা খুব বাস্তব, বিশেষ করে আমাদের এই যে যে সময়টায় আছি আমরা, মাল্টি ফোকাস, মানে হচ্ছে আমরা একটা দিকে ফোকাস করতে পারি না। আমাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফোন কল, ফোন যখন আগে ছিল না, মানুষ একটা কাজ করতেছে নিরিবিলি সারাক্ষণ, সে ওই কাজটাই করতেছে, ওই কাজ শেষ হলে তারপর সে আরেকটা কল, আরেকটা কাজ করছে। কিন্তু আমাদের এই সময় আমরা একটা কাজ টানা করতে পারি না, একটা কাজের মধ্যে আরেকটা ফোন আসে যে ওইটা করো, এরপরে আরেকটা ফোন আসে ওইটা করো, বা হচ্ছে আমরা একটার পর একটা, মানে একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা কাজ করি। আমাদের এই সময়ে সময়কে ম্যানেজ করা খুব কঠিন। আগেরকার যুগের মানুষ যদি 10টা কাজ শুরু করতেন, তারা 9টা কাজ শেষ করতে পারতেন। শেষ, ওনাদের একটা কাজ করতে পারতেন না, ওনাদের ব্যর্থতার রেট ছিল 10%। আর আমরা 100টা কাজ, 10টা কাজ ওই একই সময়ে আমরা শুরু করি, তারা 10টা কাজ শুরু করতেন, 9টা শেষ করতেন, একটা শেষ করতে পারতেন না, ব্যর্থতা হচ্ছে 10%। আমরা এই টেকনোলজির যুগে আমরা যেটা করি সেটা হচ্ছে ওই একই সময়ে আমরা 100টা কাজ শুরু করি, 9টা কাজ শেষ করি, আর আমরা আহ প্রায় 91টা শেষ করতে পারি না, অর্থাৎ আমাদের ব্যর্থতার রেট হচ্ছে 91%। তো সেজন্যে আমরা সময় পাই না, এটা হচ্ছে বাস্তবতা। তাহলে যদি ভাষা শেখার জন্য সবচেয়ে চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে সময়, সময় যদি আমরা দিতে পারি, আপনি যত বোকা হন, আপনি যে স্টাইলেই শেখেন না কেন, কিছু কৌশল অবলম্বন করলে আপনি সময়টা কাজে লাগাতে পারবেন, বা হচ্ছে দ্রুত শিখতে পারবেন, সেটা নিয়ে আমরা সামনে বলবো ইনশাল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে, কেউ যদি মানে শুধু সময় দেন, আর কিচ্ছু লাগবে না, আপনি যেভাবেই পড়েন না কেন একটা ভাষা আপনি শিখতে পারবেন। তাহলে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে সময় দেওয়া, এটা যদি দিতে পারি, আর বাদ বাকি কোনো কারণই কারণ না আর কি, সবগুলো খুব নর্মাল কারণ, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে, এবার আসি, ভাষা শেখা জিনিসটাকে আমরা মূলত যেটার সাথে সবসময় উদাহরণ দেয় সেটা হচ্ছে উম ব্যায়ামের সাথে আমরা ভাষা শেখার তুলনা দেই। কেন ব্যায়ামের সাথে তুলনা দেই সেটা একটু বলি। মনে করেন, আমাকে একটু জানান তো যে আমি চাইলে আগামী 1 বছরের ব্যায়াম আজকে করে ফেলবো, প্রয়োজনে একটু বেশি সময় দেব। উম, মনে করেন 24 ঘন্টায় টাইম দিলাম যে আগামী 1 বছরের ব্যায়াম আজকে করব, এটা কি সম্ভব? আমি যদি চাই 1 বছরের ব্যায়াম একদিনে করে ফেলা কি সম্ভব? সম্ভব না। তাহলে ব্যায়াম করতে হয় প্রতিদিন একটু একটু করে, ভাষাও শিখতে হয় এরকম প্রতিদিন একটু একটু করে। একইভাবে আরো কয়েকটা জিনিস বলি। আমি যদি চাই যে আগামী 1 মাসের খাবার আজকে খেয়ে ফেলবো, যা যা খাবার, মানে আমি যত চাই খাবার আপনাকে কেউ দেবে, বুফে সিস্টেমে একটা জায়গায় গেলেন, খাবারের কোনো অভাব নাই, কিন্তু আপনি চান যে 1 মাসের খাবার একদিনে খেয়ে ফেলতে, সম্ভব? পারবেন 1 মাসের খাবার একদিনে খেয়ে ফেলতে? সম্ভব না। আচ্ছা, ধরেন আগামী 1 মাসের রোজা বা
এক মাসের নামাজ আমরা একদিনে পড়ে ফেলতে পারবো? পারবো না। তাহলে ভাষাটা হচ্ছে অনেকটা ইবাদাত, তিনটা জিনিসের মতো। ইবাদাত, তারপর হচ্ছে খাওয়া, তারপর হচ্ছে ব্যায়াম, এগুলোর মতো হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে ইবাদাত, খাওয়া, ব্যায়াম, এবং আরেকটা হচ্ছে ঘুম। ঘুমও আমরা চাইলে এক মাসের ঘুম একসাথে চলে যেতে পারবো না। ভাষা হচ্ছে অনেকটা এরকম। এটা আপনি একসাথে অনেক করতে পারবেন না, কিন্তু প্রতিদিন একটু একটু করলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবেন। আচ্ছা, এখন হলো এটার আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, যে ভাষাটা হচ্ছে আহ, এটা নিয়ে আমরা আরো অনেক কথা বলবো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে, আজকের ক্লাসে না। যেমন ভাষাটা হচ্ছে বিল্ডিং বানানোর মতো। আমি যদি রড সিমেন্ট দিয়ে বিল্ডিং বানাই, তাহলে আমি চাইলেও 10 তলা বিল্ডিং একদিনে শেষ করে ফেলতে পারবো না। একদিনে যত মনে করেন যে যত আমাকে ইয়ে দিল, মানুষ দিল, কিন্তু আমি একদিনে শেষ করতে পারবো না। এটা মূলত ভাষাটা হচ্ছে বসার জিনিস, যে আজকে একটু শিখবো, এটা আমার মাথায় বসবে তারপরে। তাহলে ভাষার জন্য আমাদের লাগবে শুধু হচ্ছে সময়, আর হচ্ছে প্রাত্যহিক চেষ্টা, মানে প্রতিদিনের চেষ্টা, একসাথে না, প্রতিদিনের চেষ্টা। সময়টাকে ভাগ ভাগ করে প্রতিদিন চেষ্টা করলে ভাষাটা শেখা যায়। এ হলো ভাষা শেখার মূল সূত্র বা মূল বিষয়। এখন আসি যে এই কাজটা এতক্ষণ পর্যন্ত আমাদের তো সবাই অ্যান্সার করেন নাই, কিন্তু এখন একটা এই এই প্রশ্নের উত্তরে আশা করি সবাই অ্যান্সার করবেন। 92 জন আমাদের সাথে যুক্ত আছেন, তো 92 জন সবার কাছ থেকেই আমি অ্যান্সারটা চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা মনে করছি, আমাদের তো সবার ব্যস্ততা সম্পর্কে আমরা সবাই জানি। আমরা একটা জিনিস জানলাম যে ভাষা শেখার জন্য সময় দেওয়া দরকার, এবং হচ্ছে প্রত্যেক দিন সময় দেওয়া দরকার। তাহলে আমাদের প্রত্যেকে একটু বুখারী শরীফের হাদিস হচ্ছে, একেবারে প্রথম হাদিসটা, মুসলিম শরীফের প্রথম হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটাকে আমরা কর্পোরেট ভাষায় বলে প্ল্যানিং। যে কোনো কাজ করার আগে প্ল্যানিং করলে যিনি প্ল্যানিং করেন না তার থেকে দ্রুত কাজটা করা সম্ভব হয়। আর ইসলামের ভাষায় আমাদের এটাকে বলে নিয়ত, পরিকল্পনা, নিয়ত করা। যে কোনো কাজ করলে সবার আগে নিয়ত করতে হয়, এবং প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। তো সেজন্য সবার আগে নিয়ত করাটা জরুরি। আমরা আজকে যে জার্নি বা যে যাত্রাটা শুরু করছি কোরআন ভাষা আরবি শেখার জন্য, এইটার জন্য আমাদেরকে নিয়তটা করা জরুরি। এখন আমাকে একটু দয়া করে জানাবেন, আহ সেটা হচ্ছে যে এই আরবি ভাষা শেখার জন্য প্রতিদিন আমাদের প্রত্যেকের ব্যস্ততা সম্পর্কে আমরা নিজেরা জানি। দুই ভাবে জানাবেন। একভাবে হচ্ছে এখানে তো জানাবেনই, প্রত্যেকেই জানাবেন। আর কেউ যদি জানাতে একেবারে অনাগ্রহী হন, তাহলে এখন যে খাতাটা আপনার পাশে আছে, সে খাতায় একটু লিখে রাখেন যে আরবি ভাষা শেখার জন্য আপনি প্রতিদিন কত মিনিট বা কত ঘন্টা সময় দিতে আগ্রহী বা পারবেন বলে আপনার মনে হয়। এইটা আমাদের যেদিন আমরা শেষ করব প্রথম লেভেল বা দ্বিতীয় লেভেল, সেদিন আবার মিলিয়ে দেখব যে আমরা তত মিনিট তত ঘন্টা সময় দিতে পারছি কিনা। যদি সময় দিতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো, যদি সময় দিতে না পারি তাহলে কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। কিন্তু এখন একটু সবাই 92 জনের আমি চাই যে প্রত্যেকেই এই অ্যান্সারটা করেন। এখন পর্যন্ত 6 জন 7 জন করেছেন। আমি চাই যে 92 জনের প্রত্যেকেই এই অ্যান্সারটা করেন, অথবা খাতায় লিখে নেন যে কত ঘন্টা সময় আপনি আরবি ভাষার জন্য দিতে আগ্রহী। একটু লিখে জানান সবাই। আমি 1 মিনিট একটু অপেক্ষা করছি, আপনারা লিখে জানান।
আচ্ছা, অনেক শুক্রিয়া। এখন পর্যন্ত আমাদের খুব অল্প কয়জন ভাইয়া লিখেছেন। আমরা 1 মিনিট অপেক্ষা করেছি এতক্ষণ পর্যন্ত যে কয়জন লিখেছেন, কিন্তু তার মধ্যে কেউ কেউ মিউট বলেছেন, মানে শুনতে পাচ্ছেন না, হয়তো নতুন করে যুক্ত হয়েছেন তারা। আর অ্যান্সার করেছেন 60 জনের মতো অ্যান্সার করেছেন টোটাল। যারা যারা অ্যান্সার করেছেন অনেক শুক্রিয়া জানাচ্ছি আপনাদেরকে। আহ, এখন কারা কতক্ষণ সময় দিয়েছেন সেটা যদি একটু আমি বলি, আমি পড়বো না, কিন্তু সবারই অন্তত নিজেদের জানা দরকার যে কতক্ষণ। অধিকাংশ সময় হচ্ছে 1 ঘন্টা আর 30 মিনিট আছে, এবং 10 মিনিট 15 মিনিটও আছে। এটা কোনো সমস্যা না, কিন্তু হচ্ছে আমাদের সবারই শেখা দরকার ইনশাল্লাহ। ওকে, এখন আসি। হুম এখন আসে আসলে আমাদের কতক্ষণ করে সময় দেওয়াটা উচিত, এটা একটু জরুরি জানা। সেটা হচ্ছে আমরা কি 1 ঘন্টা করে সময় যারা বলেছি তারা কি ওকে, আরো বেশি দেব নাকি যারা 30 মিনিট বলেছি সেটা ওকে, এটা একটু আমাদের জানা দরকার। প্রথমত হচ্ছে আহ, ভাষাবিজ্ঞানীদের মতে আপনি যদি পৃথিবীর যে কোনো একটা ভাষা শিখতে চান, তাহলে আপনাকে সেই ভাষার জন্যে 1000 ঘন্টা সময় দিতে হবে। মানে বাচ্চারা সাধারণত 1000 ঘন্টার বেশি সময় দেয়। তো যারা সচেতন ভাবে ভাষা শেখে তারা তো মানে তারা তো অমনোযোগী হয়ে ভাষা শেখে, মানে অটোমেটিক ভাষা শেখে। কিন্তু আপনি যদি সচেতন ভাবে সময় দেন তাহলে প্রায় 1 ঘন্টা করে সময় দেয়া দরকার একটা ভাষা শেখার জন্য। মনে করেন আরবি ভাষা শেখার জন্য 1000 ঘন্টা সময় দিতে হবে। এখন আমরা যেহেতু অনেক কিছুকে বাদ দিচ্ছি, যেমন আরবি ভাষা, টোটাল আরবি ভাষাটা পড়ছি না, আরবি ভাষা যতটুকু পড়বো, যতটুকু পড়লে আরবি ভাষা কোরআনটা বুঝতে পারবো, হাদিসটা বুঝতে পারবো, আমরা ততটুকু পড়বো। তো ফলে আমাদের সময়টা আরো কম লাগবে। 1000 ঘন্টা জিনিসটা আসলে আমাদের অনেক সময় সহজে বোঝা যায় না যে 1000 ঘন্টা জিনিসটা কি। এটা বড় তো, বোঝা যায় না। যদি আপনি মনে করেন কোনো অফিস টফিস না করে, কোনো কাজ না করে, ঘুম আর খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাক্ষণ ভাষা পড়েন, তাহলে আপনার মিনিমাম 3 মাস লাগবে একটা ভাষা শিখতে, সবকিছু বাদ দিয়ে। মানে প্রতিদিন 12 ঘন্টার মতো সময় পাবেন সবকিছু বাদ দিয়ে। ওই 12 ঘন্টা যদি আপনি পড়েন তাহলে আপনার 3 মাস সময় লাগবে একটা ভাষা শেখার জন্য। যদি আপনি প্রতিদিন 6 ঘন্টা করে সময় দেন, খাওয়া দাওয়ার পাশাপাশি হালকা একটু বাহির টাহির হইলেন, 6 ঘন্টা সময় দিলেন, চাকরি টাকরি কিন্তু না, তাহলে হচ্ছে আপনার 6 মাস সময় লাগবে। যদি আপনি 3 ঘন্টা সময় দেন, মানে একটা ছোটখাটো জব করেন বা ব্যবসা করেন, এটা পাশাপাশি সময় দেন, তাহলে আপনার 1 বছর লাগবে। এটা আরবি ভাষার, কোরআনের ভাষার কথা বলছি না, এটা পৃথিবীর যে কোনো ভাষার কথা বলছি। প্রতিদিন যদি আপনার 1 ঘন্টা করে সময় দেন, যেটা হচ্ছে আমাদের অনেকেই এখানে বলেছেন, তাহলে অন্য কোনো ভাষা শিখতে হলে আপনার 3 বছর সময় লাগবে। আর প্রতিদিন যদি 30 মিনিট সময় দেন তাহলে প্রায় 6 বছর সময় লাগবে। আর প্রতিদিন যদি আরো কম সময় দেন, মানে কেউ যদি প্রতিদিন 10 মিনিট করে সময় দেন, তাহলে সাধারণত অন্য একটা ভাষা যদি আপনি শিখতে চান তাহলে হচ্ছে 18 বছর আপনার সময় লাগবে অন্য ভাষা শিখতে চাইলে। এখন আসে, যেহেতু আমরা কোরআনের ভাষা শিখবো, সেখানে বেশি শব্দ শিখবো না, বেশি গ্রামার শিখবো না, যতটুকু কোরআনে আসছে ততটুকুই শিখবো। তো ফলে আমাদের এই হিসাবটা, আমাদের হিসাবটা এটা না। আমাদের 1 ঘন্টা করে সময় দিলেও আমাদের হিসাব মতে আমাদের 300 থেকে 400 ঘন্টা সময় লাগবে। 300 থেকে 400 ঘন্টা, যেহেতু আমরা ভাষার পুরো ব্যাপারটা আমরা শিখবো না, 300 থেকে 400 ঘন্টা। এখন এই 300 ঘন্টার মধ্যে, এই 300 ঘন্টা কিন্তু আমাদের এই ক্লাসে যে উপস্থিত আছেন, থাকবেন আপনারা 20টা ক্লাসে, যেমন প্রথম লেভেলে 20টা ক্লাসে হচ্ছে 1.5 ঘন্টা, মানে হচ্ছে 30 ঘন্টা। এই 30 ঘন্টা বাদে যদি আপনি নিজের ইচ্ছায় 300 ঘন্টা সময় দেন, এই কোর্সের মাধ্যমে না, এই কোর্সের পরেও টোটাল 300 ঘন্টা সময় দেন, তাহলে আপনার 3500 শব্দ শেখা হবে। 300 ঘন্টা মানে কিভাবে হিসাব করলাম, 300 থেকে 400 ঘন্টা কিভাবে হিসাব করলাম, ধরে নিলাম যে 1 ঘন্টায় আপনি 10টা শব্দ শিখতে পারবেন, এবং 10টা শব্দের প্র্যাকটিস করবেন। কোরআনে যত যত জায়গায় আসছে তত জায়গায় 1 ঘন্টায় আপনি ওই 10টা শব্দ প্র্যাকটিস করবেন, তাহলে ধরে নিলাম যে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে ওই 1 ঘন্টা হিসাবে আপনার 350 ঘন্টা মতো সময় লাগবে এই ওয়ার্ডগুলো শেখা এবং গ্রামারগুলো শেখার জন্য। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা টাইম। এখন এই 350 ঘন্টা সময়ের মধ্যে আমরা এটাকে আবার 4 ভাগে 3 ভাগে ভাগ করি। প্রথম লেভেলে আমরা মনে করি যে 70 থেকে 100 ঘন্টা সময় যদি আপনি দেন, তাহলে আপনার প্রথম লেভেলটা, অর্থাৎ প্রথম লেভেলে আমরা কোরআনের 85%-এর মতো শব্দ শিখি। 85% জিনিসটা কি, এটা একটু পরে দেখাচ্ছি। দ্বিতীয় লেভেলেও যদি আপনি এরকম 100 ঘন্টার মতো সময় দেন, তাহলে আপনি 85%, 95% আপনি শিখতে পারবেন। আর তৃতীয় লেভেলে যদি আপনি 100 থেকে 150 মিনিট
ঘন্টা সময় দেন, তাহলে হচ্ছে আপনি কোরআনের 100% ইনশাল্লাহ মানে 3500 শব্দ শিখতে পারবেন। তাহলে প্রথম যে লেভেলটা আমরা আগামী 20টা ক্লাস, অর্থাৎ 2 মাস 10 দিন, সপ্তাহে 2টা করে ক্লাস 20 আমরা শুরু করতে যাচ্ছি। সেখানে আমাদের মূলত শিখতে হবে, সময় দিতে হবে প্রায় 70 ঘন্টার মতো। তাহলে আমাদের প্রতি সপ্তাহে যদি 2টা করে ক্লাস হয়, তাহলে আমাদের 20টা ক্লাস শেষ হতে আমাদের সময় লাগবে 2 মাস 10 দিন, মানে হচ্ছে 70 দিন। 70 দিন যদি আজকে থেকে বা আগামীকালকে থেকে প্রত্যেকে যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন 10টা করে শব্দ শেখার জন্য, তাহলে ইনশাল্লাহ আগামী 70 দিন পরে আপনি কোরআনে 85%-এর বেশি শব্দ শিখতে পারবেন। ঠিক আছে? এর পরের লেভেলগুলো করলে ইনশাল্লাহ 100% শিখতে পারবেন। ওকে, তাহলে যারা 1 ঘন্টা করে সময় দিচ্ছেন তারা কিভাবে সময়টা দেবেন, সেটা হচ্ছে বললাম আমরা। এবার আসি আহ, যেটা বললাম যে হচ্ছে আমাদের তো এই ব্যস্ত সময়ে 1000 ঘন্টা সময় দেওয়া সম্ভব না। শিশুরা দেয় বা হচ্ছে অন্যরা যে কোনো একটা ভাষা যায়, কিন্তু আমরা হচ্ছে 300 ঘন্টা সময় দেব। 300 ঘন্টার মধ্যে আবার ভাগ করছি 3 ভাগে, এই সময়টা দেব। নর্মালি হচ্ছে আমাদের এই লেভেলে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে এনাফ। আর কেউ যদি বেশি দিতে পারেন, দ্রুত শিখতে পারবেন, 70 দিন লাগবে না বা 300 দিন লাগবে না, আরো দ্রুত শিখে ফেলতে পারবেন। আর কেউ যদি কম দেন তাহলে তিনি আবার, যেমন কেউ যদি আধা ঘন্টা করে সময় দেন তাহলে ওনার 2 বছরের মতো সময় লাগবে। আর কেউ যদি 1 ঘন্টা করে সময় দেন, 300 ঘন্টা দিতে ওনার 1 বছরের কম সময়ে তিনি সম্পূর্ণ কোরআনের সবগুলো ওয়ার্ড শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। ওকে, এখন আসি কয়েকটা বিষয়, সেটা হচ্ছে এবার এতক্ষণ পর্যন্ত বললাম আমরা যে এটার ভাষা আমরা কি শিখবো, এবং এটার কোন অংশগুলো শিখবো, কতক্ষণ টাইম দিতে হবে সেটা। এখন কথা হচ্ছে যে আমরা অনেকগুলো জিনিসই শিখবো, কিন্তু প্রায়োরিটি দিব কোনটা, কোনটাকে হচ্ছে আমরা বেশি গুরুত্ব দেবো, কোনটাকে একটু কম গুরুত্ব দিব, এই জিনিসটা হচ্ছে এখন আমরা বোঝার চেষ্টা করছি। প্রথমত আসেন যে একটা ভাষা শেখা মানে, পৃথিবীর যে কোনো ভাষা শেখা মানে হচ্ছে দুটা জিনিস শেখা। এক হচ্ছে শব্দ শেখা, আর একটা হচ্ছে শব্দের সাথে শব্দের সম্পর্ক শেখা। এটাকে বলে গ্রামার। একটা শব্দের সাথে, মনে করেন এখানে হচ্ছে একটা বাক্য, এই যে বাক্যটা এটা বাংলা ভাষার একটা বাক্য। এখন এই বাংলা ভাষার বাক্যে, এই বাক্যে কি আছে? ভাষা বলে একটা শব্দ আছে, শেখা বলে একটা শব্দ আছে, মানে বলে একটা শব্দ আছে, আসলে বলে একটা শব্দ আছে, এবং কি বলে একটা শব্দ আছে। কিন্তু এটা কোনটার পর কোনটা বসবে? ভাষা আগে বসবে না শেখা আগে বসবে না আসলে বসবে, কি বসবে, কোনটার পরে কোনটা বসবে, শেষে কি চিহ্ন হবে? এই পুরো জিনিসটা হচ্ছে, এটা হলো গ্রামার। তাহলে শব্দ আর গ্রামার শেখা মানে হচ্ছে ভাষা শেখা। এখন কথা হলো যে কোনটার জন্য আমাদের তো প্রতিদিন 60 মিনিট করে আমরা দেওয়ার জন্য মোটামুটি অনেকেই বলেছেন। 60 মিনিট করে, সরি, 60 মিনিট করে দেওয়ার জন্য অনেকেই বলেছেন, কিন্তু কথা হচ্ছে যে কোনটার জন্য আমরা কতক্ষণ সময় দেব? আমরা কি 40 মিনিট গ্রামারের জন্য দেব, বা 50 মিনিট গ্রামারের জন্য দেব আর 10 মিনিট শব্দ শেখার জন্য দেব, নাকি 10 মিনিট গ্রামারের জন্য দেব, 50 মিনিট হচ্ছে আমরা শব্দ শেখার জন্য দেব? এটা হলো বিষয়। সাধারণত যে জায়গায় এসে আমি তার্কিশ ভাষা আমাদের খুব দ্রুত শিখতে পারলাম, আর ইংরেজি এবং আরবি খুব স্লো শিখতে পেরেছি, 16 বছর শিখেও যা শিখতে পারিনি সেটা 8 মাসে তার থেকে বেশি শিখতে পেরেছি তার্কিশ ভাষা। এটার কারণটা হচ্ছে আমরা যখন ইংরেজি এবং আরবি শিখেছিলাম আমাদের মাদ্রাসাগুলোতে বা স্কুলগুলোতে, তখন আমাদের সময়ের, আমরা যদি 1 ঘন্টা প্রাইভেট পড়তাম বা 1 ঘন্টা যদি আমরা ইংরেজি পড়তাম বা আরবি পড়তাম, তখন দেখা যেত 1 ঘন্টার মধ্যে আমরা 50 মিনিট সময় দিতাম গ্রামার বোঝার জন্য, আর 10 মিনিটও সময় দিতাম না আমরা শব্দ শেখার জন্য। এবং শব্দ কত কৌশলে শেখানো যায়, সে কত কৌশলে মনে রাখা যায়, এগুলো নিয়ে আমরা আসলে টাইম দিতাম না, আমরা বেশি সব দিতাম হচ্ছে গ্রামার বুঝতে। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা বা দীর্ঘ সময় লেগে যাওয়ার কারণ। আমাদের যদি তার্কিশ ভাষা শেখার সময় যেটা করেছে তারা, সেটা হচ্ছে আমাদেরকে শব্দ শেখার প্রতি বেশি গুরুত্ব দিয়েছে। গ্রামার একেবারে আমাদের বইয়ে কোনো গ্রামারই ছিল না। আমাদেরকে ইউনুস এমরের যে বইটা দিয়েছিল, যে বইগুলো দিয়েছিল, কোনো গ্রামার ছিল না সেই বইগুলোতে, শুধু শব্দ এবং শব্দগুলো সহজে মনে রাখার জন্য বিভিন্ন গল্প। এইটা দিয়েই মূলত হচ্ছে ভাষাটা শিখিয়েছে। তার ফলে আমরা দেখেছি যে এটা দ্রুত কাজ করেছে। ভাষা শেখা শব্দ এবং গ্রামারের সম্পর্ক বোঝার জন্য আমি নর্মালি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফুল এবং সুতার সম্পর্কটা দেখাই। মনে করেন এখন ফাগুন মাস, তো ফুলের আপনি একটা মালা গাঁথবেন। তো এখন ফুলের মালা গাঁথার জন্য আপনার দৃষ্টিতে কোন জিনিসটা বেশি দরকার, সুতা না ফুল? কোন জিনিসটা বেশি দরকার বলে মনে করেন?
এই ফুলগুলো হলো শব্দ, ফুলগুলো হলো শব্দ। আর গ্রামার কি? যেটা শব্দের সাথে শব্দের সম্পর্ক করে, মানে ফুলের সাথে ফুলের সম্পর্ক করে যেটা, এটা হলো গ্রামার। তাহলে মনে করেন একটা ফুলের মালা গাঁথার জন্যে যদি কত গ্রাম সুতা লাগে, আমি একটা হিসাব করেছি, সেটা হচ্ছে একটা মালা গাঁথার জন্য 5 থেকে 10 গ্রাম হচ্ছে সুতা লাগে। আর এক 250 থেকে 300 গ্রাম হচ্ছে ফুল লাগে। তাহলে একটা মালা যদি 300 গ্রামের একটা মালা হয় বা 400 গ্রামের একটা মালা হয়, তাহলে বা 250 গ্রামের একটা মালা হয়, তাহলে মাত্র 5 থেকে 10 গ্রাম লাগে হচ্ছে সুতা, যেটা দিয়ে আমি সম্পর্ক করি। তাহলে গ্রামারের ব্যাপারেও একই কথা, গ্রামারের জন্য আমাদের সময় লাগবে আহ 4 থেকে 5 থেকে 10 মিনিট, কিন্তু আমাদের সবচেয়ে বেশি সময় যেটাতে দেওয়া দরকার সেটা হচ্ছে শব্দের জন্য দেওয়া দরকার। এটা গেল মনে করেন এক ধরনের উদাহরণ। আরো এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। মনে করেন আপনি শাক রান্না করবেন। এখন পালং শাক, লাল শাক বা যে কোনো সবজি রান্না করবেন। আপনাদের কি মনে হয় একটা সবজি রান্না করার জন্য বা একটা তরকারি, সেটা শাক হতে পারে, যে কোনো তরকারি হতে পারে, একটা তরকারি রান্না করার জন্য, ইভেন গোস্তও হতে পারে, কি বেশি দরকার তরকারির, মানে শাক রান্না করতে গেলে শাক বেশি দরকার নাকি তেল, বা হচ্ছে অন্য আরো যে এই উপাদানগুলো আমরা দেই, মশলা যেটাকে বলি, মশলা বেশি দরকার না শাক বেশি দরকার, অথবা কত পার্সেন্ট মশলা দেওয়া দরকার বলে মনে করেন? যদি আমরা উম মনে করেন লাল শাক রান্না করব বা পুঁই শাক রান্না করব, কত পার্সেন্ট মশলা, যেখানে আমাদের বোনরা যারা আছেন তারা একটু বলেন কত পার্সেন্ট মশলা দেওয়ার, মনে করেন যে শাকের শাকের তুলনায় কত পার্সেন্ট মশলা আমরা দিতে পারি? হুম। হ্যাঁ, ঠিক বলেছেন। 5 বা 10% মশলা হচ্ছে 10%, 5 বা 10% হচ্ছে আমরা উম হয়তো আমরা মশলা দিতে পারি। তাহলে একই রকম মশলা হচ্ছে কি করে, মশলা একটা শাকের সাথে, এখন যেরকম দেখছেন প্রত্যেকটা শাক আলাদা আলাদা, এখানে মশলা দিলে এই শাকগুলো হচ্ছে একসাথে, মশলা দিলে শাকগুলো হচ্ছে একটার সাথে একটা সম্পর্ক করবে। এইটা হচ্ছে গ্রামার। বা এটা হচ্ছে তেল, তেল দিলে একটার সাথে একটা সম্পর্ক করবে, একটা মিশবে। এই মেশাটা, একটা শব্দের সাথে একটা মেশা, এটা হলো গ্রামার, আর বাকিটা হচ্ছে শব্দ। তাহলে এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেমন? তো আমরা তাহলে এখন একটা প্ল্যানিং করে ফেলি যে আমরা আসলে কি শিখবো এই কোর্সে। আমরা এই কোর্সে গ্রামার তো শিখবোই, শব্দও শিখবো, দুইটা জিনিসই শিখবো, কিন্তু আমরা বেশিরভাগ সময় এই কোর্সে দেব আমরা শব্দ শেখার জন্য। এবং এই কোর্সে আমরা মূলত নর্মালি তো আমাদের টার্গেট হচ্ছে 3,500 শব্দ শেখা, কিন্তু 3,500 শব্দের মধ্যে আবার কিছু শব্দ আছে কোরআনে অনেকবার আসছে, কিছু শব্দ হচ্ছে কোরআনে খুব কম বার আসছে। তো মনে করেন আমরা এই কোরআনে আমাদের, আমি একটা উদাহরণ দেই, মনে করেন আমাদের বইটা যারা নিয়েছেন তারা যদি আসেন, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে মনে করেন একটা শব্দ কোরআনে, এই শব্দটা, এই শব্দটা, এই যে মিন শব্দটা, এটা আসছে কোরআনে 3,200। আমাদের তো টোটাল টার্গেট হচ্ছে কোরআনে আমরা কয়টা শব্দ শিখবো? 3,000, 3,500 শব্দ আমরা শিখবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন এই ওয়ার্ডটা কোরআনে, এটা শিখলে একটা শব্দই শেখা হবে, কিন্তু যদিও এটা 3,226 বার আসছে। এখন কোনটা বুদ্ধিমানের কাজ হবে? সেটা হচ্ছে যেই শব্দটা কোরআনে, যেমন মিন শব্দটা কোরআনে আসছে 3,226 বার, এই শব্দটা শেখা, আগে শেখা আমাদের প্রয়োজন মনে করেন, নাকি আলিফ দিয়ে একটা শব্দ আছে মনে করেন, উম আলিফ দিয়ে একটা শব্দ আছে মনে করেন আবুল, হুম, অর্থ হচ্ছে বাবা, এইটা কোরআনে আসছে খুব কমবার আসছে। ধরে নিলাম এটা কোরআনে আসছে হচ্ছে 100 বার, 100 বারের থেকে কম আসছে, মানে এটা আসছে মূলত 50 বারের কাছাকাছি বা আরো কম। এখন কোনটা আগে শেখাটা বুদ্ধিমানের কাজ? মিন শব্দটা আগে শেখা, নাকি আলিফ দিয়ে, যেটা মানে আলিফ গুলো আগে, বা গুলো পরে, তা গুলো এর পরে, সা গুলো এর পরে, এইভাবে শেখাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আপনারা মনে করেন, নাকি যেই শব্দ সবচেয়ে বেশি বার আসছে সেটা আগে শিখে ফেলাটাকে বুদ্ধিমানের কাজ বলে মনে করেন? অর্থাৎ যে শব্দ কোরআনে মাত্র একবার আসছে, সেইটা, আমাদের তো সময় কম। এখন আগে আমরা কোনটা শিখবো, একবার আসা শব্দটা আগে শিখবো, নাকি 1,000 বার আসা বা হচ্ছে 3,000 বার আসা শব্দ আমরা আগে শিখবো? কোনটা আপনাদের কাছে মনে হয়? একটু জানান। হ্যাঁ, যেই শব্দটা কোরআনে সবচেয়ে বেশি আসছে সেই শব্দটা হচ্ছে সবার আগে শিখতে হবে। এই জন্যে আমরা একটা সিরিয়াল করেছি, সেটা হচ্ছে এইভাবে আমরা একটা সিরিয়াল করেছি যে সবচেয়ে বেশিবার আসা শব্দ সবার আগে আমরা শিখবো, সবচেয়ে কম আসা শব্দ
পরে শিখবো। দেখেন এখানে এই সিরিয়ালটা আছে, যত কম বার আসছে তত পরে, যত কম বার আসছে তত পরে, এরকম করে এই সিরিয়ালে আমরা শিখছি। আমরা মূলত প্রতি ক্লাসে, আচ্ছা একটা আমাকে জানান তো, আমাদের এক ক্লাস হচ্ছে আজকে হচ্ছে রোববার, আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার, তাহলে রবিবার থেকে বুধবার আমরা কয়দিন পাই? সপ্তাহে আমাদের দুইটা করে ক্লাস, তাহলে কয়দিন লাগে আমাদের বলেন তো? মাঝখানে কয়দিন থাকে? রবিবার থেকে বুধবার বা বুধবার থেকে রবিবার, 3 দিন। 3 দিনে 10টা করে শব্দ শিখলে আমরা প্রতিদিন কয়টা করে শব্দ শিখবো? 3 দিনে যদি 10টা করে শব্দ শিখি তাহলে আমরা 30টা করে শব্দ শিখি, তাহলে আমাদের এক ক্লাস থেকে আরেক ক্লাস পর্যন্ত আমাদের 30টা করে শব্দ শেখার টার্গেট। এবং 30টা করে শব্দ যদি আমরা শিখি তাহলে 20টা ক্লাসে কয়টা শব্দ আমরা শিখবো? প্রতিদিন যদি 30টা করে শিখি তাহলে 20টা ক্লাসে আমরা শব্দ শিখবো হচ্ছে 600টা। এই 600টার মধ্যে আবার সবগুলো আমরা তো একই জাতীয় শব্দ শিখলে হবে না, আমাদের শব্দ হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে ক্রিয়াপদ, একটা হচ্ছে অক্রিয়াপদ। এই 600টা শব্দকে আমরা ভাগ করছি দুই ভাবে, অর্থাৎ হচ্ছে আমরা 200টা ভার্ব শিখবো, ক্রিয়াপদ শিখবো, আর 400টা অক্রিয়াপদ শিখবো। তাহলে আমাদের আজকের ক্লাস থেকে না, আগামী ক্লাস থেকে ভয় পাওয়ার কিছু নাই। আগামী ক্লাস থেকে আমরা 10টা করে ক্রিয়াপদ এবং 20টা করে অক্রিয়াপদ শিখবো। তবে আজকে আমরা অল্প কয়েকটা ওয়ার্ড একটু শিখবো, 20টা ওয়ার্ড আমরা শিখবো ইনশাল্লাহ, এবং সেগুলো কিভাবে শিখতে হয় সেটা নিয়েও আমরা আলোচনা করবো। আজকে শুধু শব্দ শিখবো, আজকে আমরা গ্রামারে কিছুই শিখবো না, একেবারে মোটেও না, শুধু আমরা শব্দ কিছু শিখবো। এবং যে ব্যাপারটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, প্রথম যে শব্দগুলো আছে এই শব্দগুলো কোরআনের কিছু শব্দ তো আপনারা দেখলে অনেকবার আসছে। তো এই হিসেবে আপনি যদি কোরআনের 360টা বা 400টা শব্দ শেখেন তাহলে কোরআনের 75, মানে 600 শব্দ যদি শেখেন তাহলে কোরআনের 85% শেখা হয়ে যাবে। যদি আপনি 360 বা 300-র মতো কাছাকাছি শব্দ শেখেন তাহলে হচ্ছে আপনার কোরআনের 75% হবে। কেন এই পার্সেন্টেজটা কিভাবে হয়? এই পার্সেন্টেজটা হচ্ছে যে আমরা প্রচুর শব্দ, একই শব্দ অনেকবার আসছে, তো তো ওই 77,000 শব্দ দিয়ে যদি আমরা ভাগ দেই, যে 600টা শব্দ, যেমন 600 শব্দ প্রায় 60,000 বারের বেশি আসছে, তাহলে ওইভাবে যদি আমি ভাগ দিই তাহলে 85% হচ্ছে আমাদের শেখা হয়ে যাবে। তো আমরা লেভেল 1-এ 600 শব্দ শিখবো, শব্দ কম কিন্তু পার্সেন্টেজ বেশি। পরবর্তী লেভেলগুলোতে আমরা শব্দ বেশি শিখবো কিন্তু পার্সেন্টেজ কম শিখবো। কেন পরবর্তী লেভেলগুলোতে শব্দ বেশি? কারণ হচ্ছে প্রথম লেভেলগুলোতে আমরা আমাদের শব্দ হচ্ছে, একটা সেকেন্ড, প্রথম লেভেলে আমাদের শব্দ অনেক বেশি, মানে হচ্ছে আমাদের গ্রামার বেশি তুলনামূলকভাবে। এমনিতে তো গ্রামার আমরা খুব কম পড়বো, কিন্তু প্রথম লেভেলে আমাদের গ্রামার শিখতে হবে। আহ, মানে গ্রামারটা আমরা আগে শিখে ফেলবো, যত মৌলিক গ্রামার আছে কোরআনের, দুঃখিত, কোরআনের যত মৌলিক গ্রামার আছে আমাদের সবকিছু আমরা প্রথম লেভেলে শিখে ফেলবো। এরপরে আমরা আমাদের শব্দ শিখবো আমরা এই জন্য কম, কারণ পরের লেভেলগুলোতে আমরা শুধু শব্দই শিখবো, তখন আর আবার আমাদের গ্রামার শিখতে হবে না। তো এই জন্য পরের লেভেলগুলোতে শব্দ বেশি শিখবো, গ্রামার একটু তো থাকবেই না, প্রথম লেভেলে গ্রামার একটু শিখবো আর শব্দ হচ্ছে একটু কম শিখবো, এই জন্য প্রথম লেভেলে শব্দ কম কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি। আচ্ছা, আমাকে 10টা সেকেন্ড একটু টাইম দেবেন। আচ্ছা, তাহলে এখন যে বিষয়টা আমরা বলছিলাম সেটা হলো যে আজকে আমরা অল্প কিছু শব্দ শিখবো এবং এই শব্দগুলো কিভাবে শেখা যায় বা কিভাবে শিখতে হয় সেই বিষয়টা নিয়েও একটু আমরা দেখব। আজকে আমরা দুটো জিনিস শিখবো। আচ্ছা, শেখার আগে আমরা শেখা শুরু করব, কিন্তু তার আগে কয়েকটা জিনিস বলে রাখি। এই যে আমরা এখন যা যা কিছু পড়ছি এখন থেকে, এইটা হলো মূলত আমাদের পড়া। তো আমি আগে পড়াগুলো দিয়ে দেই, অনেকে মানে আমরা এখন আলোচনা যখন করব, তো আলোচনা করলে অনেকে পরবর্তীতে বুঝতে পারবেন না যে পড়া কি বা অন্যান্য বিষয় কি, সেগুলো নিয়ে আমি একটু আগে দিয়ে দেই, তারপরে হচ্ছে আমি পড়াগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ। উম, আমরা আমাদের দুটা গ্রুপ করব। একটা তো হচ্ছে এখানে আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট দেব, এই গ্রুপটায় আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট দেব, এখানে প্রত্যেকটা ক্লাসের সবকিছু নিয়ে আমরা এখানে আপডেট দেব। আরেকটা গ্রুপ আমরা করব, যে গ্রুপে হচ্ছে আপনারা নিজেরা নিজেরা যোগাযোগ করতে পারবেন। তো সেই গ্রুপটা আমরা আজকে না, আগামীকালকে আপনাদেরকে ইনশাল্লাহ দেবো, সেই গ্রুপে আপনারা নিজেরা নিজেরা এখানে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, একটা
একটা হুম ওকে, এখন আসি আমরা এই আগামী ক্লাসে আমাদের পড়া কি সেটা নিয়ে প্রথমে একটু বলি। আগামী ক্লাসে আমাদের পড়া হচ্ছে, এখন যে আপনাদেরকে যে কয়েকটা ছবি দেব আমরা, এই ছবিটা অনেকে পিডিএফ পান নাই আমাদের বইতে, একটু পরে আমি যে বইটা পড়াবো, আমরা যে বইটা পড়বো, যে বইটা থেকে একটু পরে পড়বো, সেই বইয়ের পিডিএফটা আমি এখন একটু দিয়ে দিলাম আপনাদেরকে, যারা পাননি তারা যাতে করে যুক্ত হতে পারেন বা পড়তে পারেন সেটার জন্য। আচ্ছা, এখন আসি যে আমরা উম, আগামী ক্লাসের জন্য আমরা খুব বেশি পড়া পড়বো না, মাত্র 20টা শব্দ পড়বো। এখন এই 20টা শব্দ কিভাবে সহজে মনে রাখা যায় সেটা নিয়ে একটু পরে বলছি, কিন্তু কি পড়বো এটা আগে দেই। এখানে যে 20টা শব্দ দেখছেন, এখানে দুইটা কার্ড দিয়েছি আমি আপনাদের হোয়াটসঅ্যাপে। এই দুইটা কার্ডে কিছু শব্দ দেখতে পাচ্ছেন, এগুলো এই যে আ, বি, লি, ফা, কা, ওয়া, সিন, হা, ইয়া, এগুলো হচ্ছে মূলত আমরা আমাদের, এগুলো একটু, আরেকটা হচ্ছে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, হিয়া, হুন্না, এই ওয়ার্ডগুলো আমরা শিখবো। এখন এগুলো আমাদের বইয়ে কত পৃষ্ঠা আছে সেটা একটু দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের বইয়ের, এখান থেকে দেখেন একেবারে শুরুতে, বইয়ের এখান থেকে। এটা কত নাম্বার পৃষ্ঠা আমাদের? এটা হচ্ছে 7 নাম্বার পৃষ্ঠা, 7 এবং 8 নাম্বার পৃষ্ঠার 1 থেকে 22 নাম্বার পৃষ্ঠা। তাহলে বইয়ের, বইয়ের 7 এবং 8 পৃষ্ঠার 1 থেকে 22 নং পর্যন্ত আমাদের আগামী ক্লাসের পড়া। কেমন? এটা গেল। এখন আমাদের একটা কোর্স শেষে আমাদের একটা পুরস্কারের ব্যবস্থা আছে। এখন পুরস্কার কারা পাবেন? পুরস্কার পাওয়ার জন্য 3টা কাজ করতে হয়। একটা হচ্ছে যে আমাদের হোমওয়ার্ক দিতে হয় রেগুলার। এখন হোমওয়ার্কে কিভাবে দেবেন সেটা বলি। হোমওয়ার্ক জিনিসটা কি, হোমওয়ার্ক জিনিসটা কি এবং সেটা কিভাবে দেবেন সেটা হচ্ছে, সেটার জন্য আমি এই লেখাটা হচ্ছে আপনাকে একটু দেই। হুম, এটা হচ্ছে একটু সবাই পড়ে নেবেন যে হোমওয়ার্ক জিনিসটা কি এবং সেটা কিভাবে দেবেন, এটা তারপর আমি এখানে একটু বলে দিচ্ছি। তাহলে আমাদের এই কোর্সের শেষ করে পুরস্কার পাওয়ার জন্য এবং এই কোর্স শেষ করে সার্টিফিকেট পাওয়ার জন্য, এই দুটা জিনিস পাওয়ার জন্য হোমওয়ার্ক মাস্ট দিতে হয়, আর কুইজ, এই দুটা জিনিস অবশ্যই দিতে হয়। হোমওয়ার্ক জিনিসটা কি? সেটা হচ্ছে আপনি আজকে আমরা যে ওয়ার্ডগুলো দিয়েছি, মানে এই ওয়ার্ডগুলো, এগুলো আপনি পড়ার জন্য অডিও, ভিডিও বা হচ্ছে খাতায় লিখে বা কোনোভাবে আপনি সময় দিচ্ছেন, 3 ঘন্টা সময় দিচ্ছেন, তার মধ্যে 3 মিনিট হোক বা হচ্ছে আপনার কোনো কিছু লিখে বা মুখে বলে প্রমাণ করা যে আপনি সময় দিচ্ছেন, এটা আমাদেরকে সাবমিট করা, এটাই হোমওয়ার্ক। হোমওয়ার্কের কোনো আলাদা নির্দিষ্ট ধরন নাই যে এইভাবেই দিতে হবে, মানে আপনি যে পড়ছেন এটার প্রমাণ আমাদেরকে দেওয়া, এটাই হলো হোমওয়ার্ক। এবং এই জিনিসটা আমি এখানে লিখে দিয়েছি, কিভাবে হোমওয়ার্ক দেবেন সেটার জন্য এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেটা দেখলেই হবে। এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে, এখান থেকে হচ্ছে আপনারা, অথবা এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও হোমওয়ার্ক, প্রত্যেকে পার্সোনালি হোমওয়ার্ক এখানে জমা দেবেন ইনশাল্লাহ। তো হোমওয়ার্ক না দিলে আমাদের পুরস্কার, কোর্স শেষে আমাদের কেউ যদি আরবি এক অক্ষরও শিখতে না পারে কিন্তু নিয়মিত হোমওয়ার্ক দেয়, নিয়মিত কুইজগুলো অ্যান্সার করে, তিনি যদি একটু শিখতে না পারেন তারপরেও হচ্ছে আমরা ওনাকে পুরস্কার দেবো, কারণ এটা আমাদের কে কত নাম্বার পেলো ফাইনাল পরীক্ষায় এটার উপরে ভিত্তি করে আমাদের পুরস্কারটা দেওয়া হয় না, সার্টিফিকেটটা দেওয়া হয় না। আমাদের সার্টিফিকেটটা দেওয়া হয় কে কখন কুইজগুলোর অ্যান্সার করেছে কিনা এটার উপর নির্ভর করে হচ্ছে আমাদের সার্টিফিকেটগুলো দেওয়া হয় এবং পুরস্কার দেওয়া হয়। তাহলে আজকে যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আমরা যেগুলো দিয়েছি, আমরা এগুলো অনেকভাবে শিখতে পারি। যেমন মনে করেন এখানে যেভাবে আছে এইভাবে আমরা ছোটবেলায় এভাবে শিখেছি, যেমন হচ্ছে আ অর্থ কি, বি অর্থ সাথে, লি, লা অর্থ জন্য, ফা অর্থ এরপর, কা অর্থ মতো, এরকম করে 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 বারবার করে আমরা শিখেছি। কিন্তু এইভাবে এখন এই বয়সে এসে এইভাবে শেখাটা একটু জটিল, মুখস্থ নাও হতে পারে, অনেকের এভাবেই মুখস্থ হয়, আবার অনেকের অনেক এভাবে মুখস্থ নাও হতে পারে। তাহলে আমরা যদি একটু কৌশল করে শিখি, যে শব্দগুলোকে আমরা একটু কৌশল করে শিখি, তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কৌশল কি, অনেক ধরনের কৌশল আছে, এগুলোকে প্রিন্ট করে আমরা আমাদের চোখের সামনে কোথাও লাগিয়ে দিতে পারি, বা দুইটা বই নিয়ে একটা বই ছিঁড়ে এই আমরা একটা পৃষ্ঠা সবসময় পকেটে রাখতে পারি, অথবা কাগজে লিখে সেই কাগজটা সবসময় আমাদের পকেটে রাখতে পারি, এভাবে শিখতে পারি। নানা স্টাইল আপনারা জানেন। আপনারা এখন ভাষা শেখাটা এত সহজ হয়ে গেছে যে
এই সময় বিশেষ করে আরবি ভাষা শেখাটা এত সহজ হয়ে গেছে, আমরা বিভিন্ন অ্যাপ, বিভিন্ন উদাহরণ এগুলো নিয়ে সামনে ক্লাসগুলোতে বলবো যে কিভাবে শব্দ শেখা যায় সহজে। এটা যদি আপনি চ্যাট জিপিটিতে গিয়ে জিজ্ঞাসা করেন বা ইন্টারনেটে জিজ্ঞাসা করেন, তাহলে তারা আপনাকে হাজারটা উপায় বলে দেবে যে কিভাবে শব্দ সহজে শেখা যায়। সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন আহ এবার আসেন আমরা যে শব্দগুলো শিখবো, এগুলো কিভাবে শিখবো আমরা। আমাদের দিক থেকে আমরা কিছু নিয়ম বা কিছু ফর্মুলা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ওইভাবে শিখতে পারেন বা নিজেদের মতো যেভাবে শেখার সেভাবেও শিখতে পারেন। মনে করেন এই যে ওয়ার্ডগুলো আছে, আমি বিভিন্ন হিন্টস বা বিভিন্ন সূত্র ব্যবহার করে শব্দগুলো শিখতে পারি। কেমন? যেমন মনে করেন যে এইভাবে, যে আ অর্থ হচ্ছে কি। এখন আপনি বললেন আকি, তুমি আমাকে কেন মারলা? তাহলে এখান থেকে কি, আকি কি করলা। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি অর্থ কি। তারপর মনে করেন বি অর্থ হচ্ছে সাথে। এখন এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন আমরা মনে রাখতে পারি যে বিবির সাথে। তাহলে বি মানে মনে করেন বিবির সাথে বইমেলায় গেলাম বা বিবির সাথে কোথাও ঘুরতে গেলাম, তাহলে বি অর্থ হচ্ছে সাথে। এটা আমরা সহজে মনে রাখতে পারি। বা অর্থ হচ্ছে কি, সহজে মনে রাখতে পারি। এরকম করে আরো অনেকগুলো গল্প আপনারা নিজেরা নিজেদের মতো করে বানিয়ে সেটা দিয়ে আমরা শব্দগুলো শিখতে পারি। যেমন মনে করেন লি বা লা, দুইটার অর্থই হচ্ছে জন্য। আর আমরা মনে করতে পারি যে, বলতে পারি যে তোমার লীলা বোঝার জন্য উম বুঝতে আমি পারি না, তোমার লীলা বুঝতে পারি না। তাহলে লীলা বোঝার জন্য বা লীলা বোঝার জন্য আর পারি না বা পারবো না, আর কিছু করতে পারবো না। তাহলে এখানে লীলা অর্থ হচ্ছে জন্য আমরা বলতে পারি। তারপরে ফা অর্থ হচ্ছে এরপর। মনে করেন এটা আপনি একটা গল্প বলতে পারেন আহ এটা বোঝার জন্য। অথবা হচ্ছে মনে করেন আপনি ফাটাকে একটু জ্যামেট মানে জ্যামিতির মতো করে ফাটাকে উল্টিয়ে দেন। এটা তো হচ্ছে এখন শোয়া আছে, এটাকে একটু দাঁড় করিয়ে দেন ফাটা। তারপর আপনি এরপর লেখেন এরপর, মানে ফাকেও এরকম করে দিলে, দাঁড় করিয়ে দিলে এটা এর মতো হয়ে যায়। তারপর আপনি এরপর লেখেন, তাহলে ফা অর্থ এরপর, এটা সহজে মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে একটা শব্দ কা। কা শব্দটা দুইবার আছে, এখানে একবার এখানে একবার। কা শব্দটা একটা শব্দের শুরুতেও আসতে পারে, কা শব্দটা একটা শব্দের শেষেও আসতে পারে। যদি শুরুতে আসে তাহলে এক ধরনের অর্থ হয়, যদি শেষে আসে তাহলে এক ধরনের অর্থ হয়। তাহলে এখন আমরা একটা মনে করেন গল্প, এরকম একটা গল্প বানাতে পারি যে মনে করেন কাকা তোমার মতো। এখন এই কাকা তোমার মতো কোনটা আগে কোনটা হবে? যদি শুরুতে হয় কাটা, তাহলে এটা অর্থ হবে মতো। আর যদি কাটা পরে হয় একটা শব্দের, তাহলে অর্থ হবে তোমার। এটার উদাহরণ একটু পরে আমি দেখাচ্ছি কোরআন থেকে। তারপর ওয়া অর্থ হচ্ছে এবং, ও আর ও আর মধ্যে একটু মিল আছে, এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। তারপরে মনে করেন সিন অর্থ হচ্ছে শীঘ্রই। স, স, এখান থেকে মিল রাখতে পারেন, স থেকে স, উচ্চারণ একই রকম, সেখান থেকে সিন অর্থ হচ্ছে শীঘ্রই। তারপর হু হি অর্থ হচ্ছে ইংরেজিতে যেমন হি, হিজ, হিম সবগুলোর মধ্যে হ দিয়ে, তাহলে এখান থেকে হচ্ছে আপনি মনে রাখতে পারেন যে হু, হি, হি যেগুলো অর্থ হচ্ছে তাকে বা তার। তারপর অর্থ হচ্ছে ইয়া, যেমন কোরআনে একটা আয়াত দিয়ে বলতে পারেন, বা আমি, এখান থেকে অর্থ হচ্ছে আমি, এরকম বলতে পারেন। এরকম হচ্ছে আপনি নানা ধরনের গল্প প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, যে 600টা ওয়ার্ড বলবো, প্রত্যেকটা 600টা ওয়ার্ডের জন্য আপনি এটা এরকম গল্প বানাতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো উপায় যেটা, সেটা এখন দেখাচ্ছি। কোরআনের শব্দ শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিটা শব্দের অধীনে একটা করে আয়াত শেখা। যেমন মনে করেন আ, এই অর্থ হচ্ছে কি। এখন এটার জন্য আমি একটা আয়াত দেখি, মনে করেন আলাম তার। ছোট করে শিখলে আপনি এই অংশগুলো শিখতে পারেন, বড় করে শিখলে আপনি এই আয়াতগুলো শিখতে পারেন। তাহলে লাম তারা সূরা ফিল এর মধ্যে আমরা যে পড়ি প্রতিদিন নামাজের মধ্যে, এই যে একটা আছে আলাম তারা, এই আটা অর্থ হচ্ছে কি, মানে হচ্ছে আপনি কি দেখেননি? তাহলে এই আটা, এই যে একটা আলিফ দেখতে পাচ্ছি, এটা অর্থ হচ্ছে কি। তারপরে বি, এটা আমরা সূরা, যে কোনো সূরা শুরুতে, সূরা ফাতিহা বা যে কোনো সূরা শুরুতে বিসমিল্লাহ বলি। এই যে বিটা দেখতে পাচ্ছেন, এটা অর্থ হচ্ছে দ্বারা বা এ, দ্বারা বা এটার নাম। তারপরে এই যে লিল বা লা, এটা অর্থ হচ্ছে জন্যে। তাহলে এটা কোথায় পাবো আমরা? ইন্না লিল্লাহ। এখানে যে লিটা দেখতে পাচ্ছেন, এটার অর্থ হচ্ছে জন্যে। বিটার অর্থ হচ্ছে এ, মানে নামে বা দ্বারা। আচ্ছা, তারপরে আসেন ফা। ফা অর্থ কি? অতঃপর।
তাহলে ফাজে আলাহুম কাসমি মাকুর প্রত্যেকটা সূরার এখানে আমি লিখে দিয়েছি, তো ফলে এগুলো আপনাদের পরিচিত সূরা, ফলে আপনাদের জানা, এখানে মূল আয়াতটা লিখে দিয়েছি, ফলে এগুলো আপনাদের জন্য সহজে জানার মানে দেখার সাথে সাথেই মনে রাখার কথা বা মনে চলে আসার কথা যে এটা কোন সূরায় আছে। তারপর মনে করেন কা, যেমন আমরা সূরা ফিলে বলি কাসমিন মাকুল, তাহলে এখানে যে কাটা আছে এটা হচ্ছে শব্দের শুরুতে। আবার এখানে যে কাটা আছে, যেমন এখানে যে কাটা আছে, এখানে কাটা শব্দের শুরুতে, এখানে কাটা শব্দের শেষে। যদি কাটা শব্দের শেষে হয় তাহলে এটা অর্থ হচ্ছে আপনার। বা এখানে দেখেন কাটা শব্দের একটা শব্দ এটার পরে যুক্ত হয়েছে, আর এখানে এখানে বলতে পারবেন যে ভাই এটা তো শুরুতে হয়েছে, না এটা শুরুতে হয় নাই, এটা মূলত এই শব্দের শেষে হয়েছে কোন শব্দে, আর এখানে এটা শব্দের শুরুতে হয়েছে। যদি শুরুতে হয় তাহলে এটা অর্থ হচ্ছে মতো, আর যদি শেষে হয় তাহলে এটা অর্থ হচ্ছে আপনার বা তোমার। তারপর ওয়া অর্থ হচ্ছে এবং, তারপর সা, এটা হচ্ছে সাইয়াসলা নারান যাতা লাহাব, এখান থেকে আমরা মনে রাখতে পারবো শীঘ্রই, সা অর্থ হচ্ছে শীঘ্রই। তারপরে হু অর্থ হচ্ছে তার বা এখানে যেমন ওয়াস্তাক ফিরু, এখান থেকে হচ্ছে আমরা তার মনে রাখতে পারি, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তারপরে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এখানে ইয়া ওয়ালিয়া, এখান থেকে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে আমার, মানে আমার জন্য তোমার জন্য, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। তাহলে এই যে আয়াতগুলো বললাম, প্রতিটা ওয়ার্ডের অধীনে আমরা যদি একটা করে আয়াত দেবো আপনাদেরকে ইনশাল্লাহ, প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে সহজ সহজ আয়াতগুলো দেবো। তো এই আয়াতগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে যদি সহজ সহজ আয়াতগুলো আমাদের শেখা হয়ে যায়, তাহলে একটা শব্দ শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওই ওয়ার্ডের অধীনে যত আয়াত আছে সব আয়াত শিখে ফেলা। এবং এই আয়াতগুলো কিভাবে আপনারা নিজেরা বের করতে পারবেন, আমরা যেগুলো দেবো সেগুলো ছাড়াও আপনারা নিজেরা কিভাবে বের করতে পারবেন, সেগুলো নিয়ে হচ্ছে আগামী ক্লাসগুলোতে আমরা দেখাবো। আজকে হচ্ছে এখন এই যুগে একটা ভাষা শেখা এত বেশি সহজ, মানে টেকনোলজি, অ্যাপ, বিভিন্ন মোবাইল অ্যাপ, বিভিন্ন সুযোগ সুবিধা এত বেশি হয়েছে যে আগের যুগে কি হতো যে কেউ মোবাইল চালাতে, অনেকেই বলতো যে আমি মোবাইল চালাতে পারি না, ওকে এটা ইজি ইজি ভাবে দেখা হতো, যেমন আমাদের দাদি নানিরা চালাতে পারতেন না মোবাইল, বা আমাদের অনেকের বাবা মারাও চালাতে পারেন না মোবাইল, মোবাইল চালাতে, স্মার্টফোন চালাতে পারেন না, এমনিতে তো টিপতে পারেনি, মানে বাটন ফোন যেগুলো এগুলো টিপতে পারেন। কিন্তু এখন এই যুগে এসে যদি মনে করেন একটা 17-18 বছরের বাচ্চা যদি বলে যে আমি স্মার্টফোন ব্যবহার করতে পারি না, এই ব্যাপারটা অনেকটা আপনাদের বিশ্বাসযোগ্য হবে না যে এটা সে মিথ্যা বলছে। সে আসলে যদিও না পারে, নাও পারতে পারে, কিন্তু আপনাদের কাছে এটা মনে হবে যে সে মিথ্যা বলছে, সে স্মার্টফোন চালাতে পারে। তো ভাষা শেখাটা এখন আসলে ওই পর্যায়ে চলে যাচ্ছে, কারণ ভাষা শেখার এত বেশি অ্যাপ, এত বেশি, কোরআনের ভাষা শেখার ক্ষেত্রেও একই কথা, এত বেশি অ্যাপ, এত বেশি সুযোগ সুবিধা, এত বেশি কন্টেন্ট ভাষার উপরে আছে, আমাদের আমরাও কিছু তৈরি করছি, আর পৃথিবী জুড়ে বাংলাদেশে বিদেশে এত বেশি কন্টেন্ট ভাষার উপরে তৈরি হচ্ছে, যেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বলবো, যে ভাষা শেখাটা এখন ওই রকম লজ্জা না শেখাটা ওই রকম একটা লজ্জার জায়গায় চলে গেছে যে আহ, আমি একটা ভাষা পারি না বা আমি দুইটা ভাষা পারি না। কারণ হচ্ছে ভাষা শেখাটা এখন খুবই ইজি হয়ে গেছে, তো সেটা আরবি ভাষা হোক বা অন্যান্য একটা ভাষা হোক, ইংরেজি, তার্কিশ, অন্য দুই তিনটা ভাষা হোক, তো ফলে এখন মানুষজন খুব বেশি ভাষা শিখতে পারে, এবং এটা সামনের দিকে ভাষা শেখাটা যেহেতু অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে, সামনের দিকে এটা এমন পর্যায়ে চলে যাবে যে আমি স্মার্টফোন ফোন ব্যবহার করতে পারি না এটা বললে যেমন কেউ বিশ্বাস করবে না, আমি একটা দুইটা তিনটা ভাষা পারি না এটা বললেও সামনের দিকে আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা ব্যাপার চলে যাবে, কারণ ভাষা শেখা খুব সহজ হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের 10টা শব্দ, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে, এবং আয়াত দিয়ে শিখে নেবো, আমি আপনাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেবো, ফলে আপনারা খুব সহজে ইনশাল্লাহ এই ওয়ার্ড গুলো শিখে নিতে পারবেন। আচ্ছা, একজন বলেছেন প্রত্যেক দিনের পাওয়ার পয়েন্টকে দিয়ে দেবেন, আমাদের প্রত্যেক দিনের পাওয়ার পয়েন্ট মূলত আমাদের যেদিন যেদিন পাওয়ার পয়েন্ট থাকবে সেদিন সেদিন দিয়ে দেবো। আমাদের মূলত সকল নিয়ম আমাদের আলাদা করে আমাদের ওয়েবসাইটে দেয়া থাকে, তো নিয়মের পিডিএফ গুলো আপনাদেরকে দেবো বা নিয়মের লিঙ্কটাও আপনাদেরকে দেবো। তো পাওয়ার পয়েন্ট কোনোদিন হয়তো লাগবে না, কোনোদিন পাওয়ার পয়েন্ট দেবো, আজকের পাওয়ার পয়েন্ট তো দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই শব্দগুলো আমরা ইনশাল্লাহ শিখবো, এখানে হচ্ছে 10টা শব্দ, আর 10টা শব্দ আমরা শিখবো সেগুলো হচ্ছে মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম কেন সেটা আমরা পরে আলোচনা করব, আপাতত হচ্ছে এই শব্দগুলো আমরা একটু দেখে বোঝার চেষ্টা করি যে শব্দগুলো কি। এগুলো হচ্ছে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। সাধারণত এই শব্দগুলো আপনাদের সবার জানা আছে। আহ মানে পৃথিবীর কোনো একটা ভাষা, সেটা আপনি চাইনিজ, জাপানিজ বা অন্য যেটাই করুন না কেন, যে ভাষায় শিক্ষা যান না কেন, সবার আগে যে 6টা শব্দ বা যে 10টা শব্দ শেখার দরকার সেগুলো হচ্ছে এটা, যে 6টা শব্দ সবার আগে আপনার শিখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো ভাষা শেখেন, সেটা তার্কিশ, জাপানিজ, জার্মান, যে কোনো ভাষা শেখেন, সবার আগে এই 6টা শব্দ শিখতে হবে।
তাহলে সে তারা তুমি তোমরা আমি আমরা। এখন আমরা আজকে দেখব যে আরবি ভাষায় এগুলো কিভাবে সহজে শেখা যায় সেই জিনিসটা দেখব। প্রথমে আরবিগুলো একটু দেখে ফেলি যে সে তারা তুমি তোমরা আমি আমরা কি। এখানে আমি আরবিগুলো লিখে দিয়েছি। সে হচ্ছে হুয়া, তারা হচ্ছে হুম, তুমি হচ্ছে আনতা, তোমরা হচ্ছে আনতুম, আমি হচ্ছে আনা, এবং আমরা হচ্ছে নাহনু। এই হচ্ছে ছয়টা। এখন মনে রাখার উপায়টা কি, মনে রাখার একটা উপায় বলি। যেমন সে ইংরেজি কি, হি। তারপরে তারা ইংরেজি কি, দে। সরি। এখন দেখেন এখানে, এখানে ইংরেজি এবং আরবির মধ্যে একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে হ। এইচ মিল আছে বা হ মিল আছে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে সে ইংরেজি এবং আরবির ক্ষেত্রে মিল আছে, তাহলে হ ওয়ালা কোনো শব্দ দেখলে এটা সে তারা দিয়ে অর্থ হবে। এবার আসি এখানে। এখানে ত আছে, এখানে ত আছে, এখানে ত আছে, এখানে ত আছে, বা ত ম দুইটাই হতে পারে, এখানে ম আছে। যাই হোক, আমরা মটা বাদ দিই, শুধু ত আছে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে ত থাকলে তুমি তোমরা, আরবিতে হোক বা বাংলাতে হোক। আরবিতে মূলত আমাদের আরবিটা দেখে, বাংলাটা দেখে আরবিতে আরবি বলার কোনো দরকার নাই। আমাদের মূলত হচ্ছে আরবিটা থেকে বাংলাটা শিখতে হবে। তাহলে আমরা হ দেখলে হ থেকে হি, ইংরেজি হি থেকে সি মনে রাখবো, সে মনে রাখবো, বা সি এটার ইংরেজি স্ত্রীবাচকটাও হচ্ছে এছ আছে। তারপর ত দেখলে আমরা ত থেকে তুমি, হ থেকে হি, ত থেকে তুমি। আরেকটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আনা অর্থ আমি, নাহনু অর্থ হচ্ছে আমরা। তো এটা মনে রাখার একটা উপায় হচ্ছে হাটাকে আপনি আপাতত যদি কেটে দেন তাহলে হয়ে যাবে না নু। তো নর্মালি আমরা বাপের বাড়িতেও বা দাদা বাড়িতেও সবাই চাচাতো জ্যাঠাতো ভাই, ভাই বোন সবাই একসাথে থাকি। কিন্তু থাকলেও ওই একসাথে থাকাটা আসলে ফিল হয় না, অনুভব হয় না যে আমরা সবাই একসাথে আছি। এই জিনিসটা ফিল হয় কখন, যখন আমরা নানু বাড়িতে যাই। তখন আসলে কেউ কাউকে দেখি না, অনেকদিন পর যখন একসাথে দেখা হয় তখন মনে হয় যে ও আমরা সবাই আজকে একসাথে হয়েছি। একসাথে জিনিসটা দাদা বাড়িতেও হয়, কিন্তু ওইটা আমরা অনেকটা অনুভব করি না। তো বিষয় হচ্ছে নানু বাড়ি গেলে এই যে একসাথে হওয়ার অনুভব, এখান থেকে আমরা সবাই, এই আমরা বলার যে প্রবণতাটা নানা বাড়িতে গেলে হয়, ওইখান থেকে হচ্ছে আমরা মনে রাখতে পারি যে নানু বা নাহনু মানে হচ্ছে আমরা। আবার এখানেও ন আছে বা না আছে বা নানু আছে, হলো আমি। তাহলে ন থাকলে আমি আমরা, নাহনু। তারপর ত থাকলে তুমি তোমরা, এবং হ থাকলে সে তারা। এই সিস্টেমে হচ্ছে আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে এক স্টাইল। আর সবচেয়ে ভালো স্টাইলটা এখন দেখাবো, সেটা হচ্ছে একটা করে আয়াত শেখা। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানেও একই কথা। এখানে দেখেন, ইংরেজিতে যেমন হি এবং সি একটা শব্দের জন্য, সের জন্য দুইটা ইংরেজি আছে, একটা হচ্ছে পুরুষবাচক, একটা হচ্ছে স্ত্রীবাচক। আরবিতে কিন্তু আমি আর আমরা ছাড়া আরবিতে সের জন্য দুটা আরবি, তারার জন্য দুটা আরবি, তুমির জন্য তোমরার জন্য দুটা আরবি, তুমির জন্য দুটা আরবি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আগে যে নিয়মটা একটু আগে আমরা দেখেছি, মানে হ থাকলে এখানেও কিন্তু হ আছে, এখানেও হ আছে, এখানেও হ আছে, এখানেও হ আছে, ইংরেজি তো হ, হি বা সি আছে। তাহলে এটা ঠিক আছে আগের নিয়মটা অনুযায়ী। আবার এখানে তুমি তোমরা পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই, মানে আন্তুম অর্থ তোমরা, আন্তুন অর্থ তোমরা, কিন্তু সব জায়গায় দেখেন ত আছে, ত আছে, ত আছে, ত আছে, ত আছে, ত আছে। তাহলে ত থাকলে তুমি তোমরা অর্থ হবে। তাহলে এটা স্ত্রীবাচক হলেও আমাদের কোনো টেনশন নাই, কারণ হ থাকলেই আমরা সে দিয়ে অর্থ করব, সে তারা দিয়ে অর্থ করব। ত থাকলেই আমরা তুমি তোমরা দিয়ে অর্থ করব। আর ন থাকলেই বা নুন থাকলেই আমরা আমি আমরা দিয়ে অর্থ করব। এটা হচ্ছে সহজে। একটা জিনিস মনে রাখবো সবসময়, আমরা অনেক সময় একটা ভুল করি, সেটা হচ্ছে বাংলা দেখে আরবি বলতে চাই। এই জিনিসটা ভুল পদ্ধতি। আরবি দেখে বাংলা বলতে হবে। কারণ হচ্ছে আমাদেরকে কেউ বলবে না যে একটা হাদিস লিখে দাও, একটা কোরআন লিখে দাও, আমি বাংলাটা বলছি তুমি একটা কোরআন লিখে দাও। এটা আমাদের কেউ বলার না বলার মূল বিষয় না, মানে হচ্ছে এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আরবিটা কোরআনে যখন আমি দেখবো বা শুনবো, তখন আমি যাতে বাংলাটা বুঝতে পারি। তাহলে আমাদের এটা হচ্ছে ভুল পদ্ধতি। আ- বাংলা থেকে আরবিতে যাওয়া এটা হচ্ছে ভুল পদ্ধতি। তাহলে সঠিক পদ্ধতি কি, সেটা হচ্ছে আরবি থেকে বাংলায় আসা, মানে আরবি দেখে বাংলা করতে পারা। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। বাংলা দেখে আরবি করতে পারা এটা হলো ভুল পদ্ধতি। আচ্ছা, এখন আসি। তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের শেখা বিষয়। এখন সবচেয়ে সহজ, মানে উম, এই ওয়ার্ডগুলো সহজে শেখার জন্য আমি আপনাদেরকে কিছু লিঙ্ক দিচ্ছি কোরআনে আয়াত সহ। তাহলে ইনশাল্লাহ ওয়ার্ডগুলো আরো দ্রুত আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। তো আমি এখানে আমাদের, আচ্ছা, এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রথমে শব্দ যেগুলো, এগুলোর স্লাইড তো আমি আপনাদেরকে দিচ্ছি, দেবই। আর সাথে এগুলোর একটা লিঙ্কও দিয়ে দেই, যে লিঙ্কগুলো দেখলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ।
এগুলোর প্রত্যেকটার সাথে একটা করে আয়াত দেয়া আছে। এখন আমি মুক্ত সর্বনামের সাথে যে আয়াতগুলো দেয়া আছে সেগুলো একটু দেখাচ্ছি। মানে এক অক্ষর বিশিষ্ট 10টা যে শব্দ আছে সেগুলোর সাথে যে আয়াতগুলো, সেগুলো নিয়ে অলরেডি একটু আগে আমরা আলোচনা করেছি। এখানে এখানে লিখে দিয়েছি আয়াত, আয়াত সহ, আয়াতের অর্থ সহ, শব্দ, শব্দের অর্থ সহ সবকিছু এখানে লিখে দিয়েছি। এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন, অথবা আমি পিডিএফ চাইলে আপনাদেরকে দিয়ে দেবো এখানে। পিডিএফটাও আমি উম, দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয়, আর এখানে লিংক আছে। একই জিনিস হচ্ছে উম, এই যে এখানে আমাদের এই মুক্ত সর্বনাম যেগুলো এখন আমরা শিখছি সেগুলোর সাথেও একটা করে আয়াত দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটু বড় করে দেখাই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এগুলোরও পিডিএফ চাইলে আমি দিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখেন হুয়া, তাহলে হুয়া দিয়ে একটা আয়াত, যেমন কুল হু আল্লাহু আহাদ, এটা হচ্ছে আয়াত শব্দ মুখস্থ করার সবচেয়ে ভালো পদ্ধতি। তাহলে কুল হু আল্লাহু আহাদ বলুন তিনি এক। হিয়া, যেমন হিয়া আসাইয়া, এটা আমার লাঠি। তাহলে এখান থেকে হিয়াটা মনে রাখলেন। তারপর হুম, তারপর আয়াত নাম্বার এবং সূরা নাম অর্থ সহ আমি এখানে দিয়ে দিয়েছি, এটা সূরা নাম্বার, এটা আয়াত নাম্বার। তারপর হুম, যেমন আল্লাযিনা হুম ইউরাউন, সূরা মাউনের মধ্যে আছে, যে যারা লোক দেখানো কাজ করে বা দেখায়। হুন্না, যেমন হুন্না লিবাসুন লাকুম, অর্থ হচ্ছে তারা তোমাদের পোশাক, মানে নারীরা পুরুষদের পোশাক, পুরুষের নারীদের পোশাক, ওই আয়াতটারে আর কি। হুন্না লিবাসুন লাকুম, তারা তোমাদের পোশাক। তারপর হচ্ছে হুমা, এটা যেমন ওয়াকুল্লা হুমা, এবং তাদের দুজনকে বলো, এখান থেকে আমরা হুমা মনে রাখতে পারি, অর্থ হচ্ছে তারা। আন্তা, যেমন ইন্নাকা আনতা আলিম, অর্থ হচ্ছে নিশ্চয়ই তুমি জানো এবং হচ্ছে প্রজ্ঞাবান, জ্ঞানী এবং প্রজ্ঞাবান। এই আন্তি দিয়ে কোনো না কোনো ওয়ার্ড ব্যবহার হয় না, ফলে এটা কম গুরুত্বপূর্ণ। আন্তুম দিয়ে ব্যবহার হয়, আন্তুন্না দিয়ে ব্যবহার হয় না, স্ত্রীবাচকগুলো কম ব্যবহার হয়। তো আন্তুম, যেমন ওয়ালা আন্তুম আবিদুনা মা আবুদ, এখান থেকে, এটা তো আমাদের মনে রাখার আয়াত, এখান থেকে আমরা আন্তুম অর্থ তোমরা মনে রাখতে পারি, যে তোমরা ইবাদত করে নাও যার ইবাদত আমি করি। তারপরে আন্তুমা অর্থ হচ্ছে তোমরা দুজন। এখানে কোরআনে আছে যে আহ ইয়াতিনা বিআয়াতিনা আনতুমা, আহ, এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি যে আনতুমা অর্থ হচ্ছে তোমরা দুজন। তারপর আনা অর্থ হচ্ছে আমি, যেমন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখান থেকে হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি যে আমি ইবাদতকারী না যার ইবাদত তোমরা করো। এরপরে হচ্ছে সর্বশেষ নাহানু, যেমন নাহানু রাহু মুসলিমুন, এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি যে আমরা তারই গতকারী। এখান থেকে হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি। তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে আমরা দেখিয়ে দিলাম, এবং এর মধ্য দিয়ে আমাদের ক্লাসটা হচ্ছে আমরা শেষ করলাম। এখন আমাদের 10 মিনিট সময় আছে। এই 10 মিনিট আমরা আপনাদের উম, আচ্ছা, একজন বলেছেন লিঙ্ক দিলে, পিডিএফ দিলে ভালো হয়। আমি সবগুলোরই আপনাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, দুইটারই এখনই পিডিএফ দিয়ে দিচ্ছি। তার মাঝে আপনাদের যতগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলো একটু করুন। সামনের 10 মিনিট আমরা আমাদের পড়া শেষ। আপনাদের যা যা কিছু প্রয়োজন বলুন, আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো বলুন। আর আমাদের বাকি যে বিষয়গুলো, মানে আমাদের আজকের পড়াগুলো কি বা অন্যান্য কিছু, কোনো কিছু, কোনো বিষয় সম্পর্কে আপনাদের যদি বোঝার দরকার হয় তাহলে হচ্ছে আমাকে একটু জানান। আমি এখন অফ করলাম। আপনার লিখিত প্রশ্ন অবশ্যই লিখিত, মৌখিক ভাবে না। মৌখিক আমাদের 3 দিন পরে থেকে মৌখিক শুরু হয়, মানে মৌখিক প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়। আহ প্রথম 3 দিন আমাদের লিখিত প্রশ্ন উত্তর পর্ব হয়। আপনারা একটু প্রশ্ন করুন, এই ফাঁকে আমি আপনাদেরকে লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি, মানে পিডিএফ গুলো যারা চেয়েছেন তাদেরকে পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু লিখে জানান দয়া করে, আমি আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। ওকে, একজন লিখেছেন যে পিডিএফ সবারই লাগবে, দিয়ে দিয়েছি পিডিএফ। আজকের হোমওয়ার্ক কি? আচ্ছা, পিডিএফ দিয়ে দিয়েছে। তারপরে আয়াত নাই, আমরা আপনাদেরকে প্রত্যেকটা শব্দের অধীনে আয়াতের পিডিএফ দিয়ে দেব। তারপরে হচ্ছে পিডিএফ এর জন্য অনেক বেশি বলেছেন।
আজকের হোমওয়ার্ক কি একজন বলেছেন, হোমওয়ার্ক হলো আমাদের এই 20টা ওয়ার্ড, এই যে হোয়াটসঅ্যাপে আমরা যে ওয়ার্ডগুলো দিয়েছি এই ওয়ার্ডগুলো খাতা, আর কিছু না বুঝলে শুধু খাতায় এগুলোর অর্থ সহ বা আয়াত সহ লিখে দিলেই হবে, অথবা এগুলোর অডিও করে দিতে পারেন আমাদেরকে, বা এগুলোর হচ্ছে প্রিন্ট করে কোথাও লাগিয়েছেন সেটা ছবি তুলে দিতে পারেন। মানে হচ্ছে আপনি পড়াশোনার জন্য একটু সময় দিচ্ছেন, এই জিনিসটার কোনো একটা প্রমাণ দেওয়াই হচ্ছে মানে আমাদের উম, একজন লিখেছেন যে বই না কিনলেও তো হয়, যেহেতু পিডিএফ দিয়েছেন, বই না কিনলেও হয়, পিডিএফ দিয়েছি, আপনারা চাইলে পিডিএফ থেকে পড়তে পারেন, তবে এই বইটা সঙ্গে রাখা খুব জরুরি মনে করি আমরা। কারণ হচ্ছে আমাদের আসলে এই এই বইটা কেন জরুরি সেটা বলি। কারণ হচ্ছে আমরা এত বেশি ডিফোকাস, মানে এত বেশি আমরা হচ্ছে এই সময়ে ব্যস্ত থাকি, মানে হোয়াটসঅ্যাপ, মানে আমি যখন মোবাইলে পড়তে চাই বা ল্যাপটপে পড়তে চাই, মেসেঞ্জার, ফেসবুক, আমি ফেসবুক ব্যবহারই করি না এখন, মানে আমার আইডি অফ। অ্যাড ট্যাড অন্যান্য গুলো যেগুলো, সেগুলো আমাদের অফিসের লোকজন করেন। তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এত বেশি আমাদেরকে ডিস্টার্ব করে, ফলে আমি পিডিএফ পড়তে গেলে দেখা যায় যে 1 ঘন্টা সময় এমনিতেই নষ্ট হয়, আর কোরআনের ভাষা আরবি শেখার জন্য 1 ঘন্টা সময় আমরা দিতে পারি না। তো ফলে বইটা থাকলে খুব ভালো, বইটা খুব চিকন একটা বই, দেখতে পাচ্ছেন এখানে বেশ চিকন। হুম, আচ্ছা, এটা আমাদের পিছনের দিক দেখা যায়, এই যে এখানে বেশ চিকন বইটা। আহ, এটা আপনার ঠিকানা দিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে, তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো। এটা থাকা ভালো, কিন্তু না থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে। এরপরে যে প্রশ্নগুলো আসছে আমি প্রশ্নগুলোর অ্যান্সার করি। তারপরে লিখেছেন যে কোর্স শেষ হলে কিভাবে করবো, সেটা কোর্স শেষ হওয়ার আগে আমরা আলোচনা করব। শব্দ মুখস্থ না হলে বা কোনো কারণে পড়তে না পারলে একটা ক্লাসের পর সেটা কি সমস্যা হবে? সমস্যা হবে না, ক্লাসে যুক্ত থাকা ভালো বিষয়। আমরা বলি যে মুখস্থ জিনিসটার আমরা একটু বিরোধী। আমরা বলি যে আপনি মুখস্থ করার দরকার নাই, আপনি অন্তত 30 বার পড়েন। 1 ঘন্টা সময় তো 10টা শব্দ পড়ার জন্য, আপনি 30 বার পড়েন, 10টা শব্দ 30 বার পড়েন। প্রয়োজনে ভাগ করে পড়েন, 30 মিনিট সকালে পড়েন, 30 মিনিট রাতে পড়েন, তাতেই হবে। মুখস্থ করার বাধ্যবাধকতা নাই, কিন্তু বারবার পড়ার বাধ্যবাধকতাটা আছে। তারপরে 2026-এর রমাদানে কি, হ্যাঁ, 2026-এর রমাদানে ইনশাল্লাহ আপনি তেলাওয়াত বুঝতে পারবেন। আচ্ছা, একজন বলেছেন যে প্রথমে একটা স্লো পড়ালে আমাদের জন্য ভালো হয়। স্লো বলতে হচ্ছে আমরা আজকে মাত্র 20টা ওয়ার্ড দিয়েছি, আর অন্য যা যা আলোচনা করেছি সব গুরুত্বপূর্ণ কথা না। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে 20টা ওয়ার্ড আমাদের পড়তে হবে, তাহলে এই 20টা ওয়ার্ডের থেকে আর স্লো হলে আমার মনে হয় যে আপনাদের মানে আগামী রমাদানের আগে শেষ করাটা একটু মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আহ হ্যাঁ, পড়তে পারবেন। বোনদের অসুস্থ হলেও পড়তে পারবেন। তারপরে একজন লিখেছেন যে পিডিএফ গুলো, কুইজগুলো কিভাবে পাবো? আমাদের প্রত্যেকটা ক্লাসে কুইজ থাকে, কুইজগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু পরেই দিয়ে দিচ্ছি, একটু পরে না, এখনই দিয়ে দিচ্ছি, এবং কুইজগুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। উম, আমাদের আহ, 2টা কুইজ থাকবে প্রথম দিনে, আর পরের দিন থেকে আমাদের 3টা করে কুইজ থাকবে। তো কুইজগুলোর অ্যান্সার কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আগে কুইজগুলো আপনাদেরকে দিই। আমাদের কুইজে নিয়মিত অ্যান্সার করতে হয়, হ্যাঁ। তো কুইজগুলো এই যে আমি দিয়ে দিয়েছি এখানে, মনে করেন মুক্ত সর্বনাম একটা জিনিস দিয়েছি, আর হচ্ছে এক অক্ষর বিশিষ্ট একটা শব্দ দিয়েছি। তো এইটাতে আমাদের কাজ হচ্ছে যে মুক্ত সর্বনামে গেলাম, এখানে কাজ হচ্ছে আমাদেরকে প্রথমে আমরা নাম লিখতে হবে, রোল নাম্বার। মনে করেন আমার নাম জোবায়ের, আমি লিখলাম রোল নাম্বার 1 বা 2 বা 100, এটা কোনো ম্যাটার না, এটা লিখলাম। লেখার পরে এখানে যে নেক্সট আছে সেই নেক্সটে ক্লিক করব, করার পরে শব্দগুলো আমাদের আসবে। আসলে এখানে হচ্ছে আমরা শব্দগুলোর অর্থটা লিখবো বাংলায় বা ইংরেজিতে, যেভাবে লিখি সমস্যা নেই। তারপরে হচ্ছে আমি এখানে সাবমিট করলে, এই যে সাবমিট বাটন লেখা আছে, এটাতে সাবমিট করলে এই ধরনের একটা জিনিস আসবে। এটা আসা মানে হচ্ছে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, মানে এই কথাটা যদি লেখা আসে তার মানে হচ্ছে আপনার কুইজটা জমা দেওয়া হয়ে গেছে। ওকে। আচ্ছা, তারপরে একজন লিখেছেন যে অক্ষর চেনার পদ্ধতি সম্পর্কে একটু বলবেন কি? এটা নিয়ে আমাদের আলাদা আলোচনা আছে, এটা আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত না। আপনার যদি অক্ষর চিনতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাদেরকে মেসেজ দেবেন ইনশাল্লাহ। আহ একজন লিখেছেন বই কিভাবে, একজন না বেশ কয়েকজন লিখেছেন বই কিভাবে পাবেন। বই হচ্ছে আপনারা আমাদেরকে ঠিকানা দেন হোয়াটসঅ্যাপে, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আমি বই পাওয়ার ব্যাপারটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট ঠিকানাও একটা ফর্মে লিখে দিলেই হবে, 1টা বা 2টা আপনারা যে বই নিতে চান। এই যে আমাদের এখানে
উম, আচ্ছা, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। উম, এখানে যে একটা লিঙ্ক এখন দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আপনারা ক্লিক করলেই আহ, বইটা এখানে অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তারপরে প্রশ্নটা কি দেখি একটু। হুম, তারপর হচ্ছে অক্ষর চেনা বললাম, তারপর হচ্ছে হোমওয়ার্ক কোথায় সাবমিট করতে হবে লিখে দিয়েছি। তারপর হচ্ছে আয়াত সহ পড়তে গেলে বাকিগুলোর অর্থ বোঝাবেন, বুঝবো না, জাস্ট ওয়ার্ড মুখস্থ করলে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একজন ভাই বলেছেন যে আয়াত মুখস্থ, এটা আমাদের প্রায় প্রত্যেক ব্যাচে এই জিনিসটা আমাদের হয়, যে অনেকে বলেন যে ভাইয়া আপনি তো বলেছেন প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত শিখতে। এখন আয়াত শিখতে গেলে মনে করেন প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত শিখতে বলেছে। এখন এই আয়াত শিখতে গেলে দেখা যায় যে হুয়া শব্দটার অর্থ শিখতে গিয়ে আমাকে কুল, তারপর আহাদ, আসা, আরো অনেক শব্দ নতুন করে শিখতে হচ্ছে। তো ফলে আমার কাছে আসলে জটিল লাগছে। এখন আয়াতগুলো না শিখলে কি হবে না? অবশ্যই হবে। আয়াত না শিখে, আয়াত হচ্ছে দেখেন, আয়াত হচ্ছে এই শব্দ শেখার জন্যে, আয়াতটা হচ্ছে সহযোগী হিসাবে। এখন বিষয় হচ্ছে, যদি আপনার কাছে সহজের চেয়ে আয়াত যদি কঠিন মনে হয়, তাহলে তো আয়াত বাদ। মানে এই শব্দটার অর্থ সে, এই জিনিসটা যাতে সহজ হয় সেজন্য হচ্ছে আয়াত। কিন্তু আপনার কাছে যদি আয়াতটা সহজের চেয়ে আয়াতটা আপনার কাছে বরং কঠিন লাগে, তাহলে তো অবশ্যই আয়াত বাদ। তাহলে হচ্ছে শুধুমাত্র আপনি শব্দের অর্থগুলো শিখবেন। আমরা আয়াতগুলো কেন দিয়েছি? সহজ করার জন্য। কোরআনে আছে সহজ করো, ইয়াসিরু আলা তুআসসিরু, আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং আমাদের কাজ হচ্ছে সহজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে এটা কঠিন করাটা হচ্ছে আমাদের কাজ না। কঠিন করা হচ্ছে, মানে আমাদের সবকিছু হচ্ছে সহজ, খুব সহজ করে করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে কি প্রশ্ন আসছে এগুলো একটু দেখি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে রামাদানে ক্লাস টাইম কখন হবে। রামাদানে আমাদের মাত্র 3টা ক্লাস হবে, সপ্তাহে একটা ক্লাস হবে, এবং সেটা হচ্ছে 3টা 30, 2টা 30 থেকে 4টা পর্যন্ত। এই সময়টাতে আমাদের ক্লাস হবে। শেষ 10 দিন আমাদের কোনো ক্লাস হবে না। ওকে। আরো অনেকে প্রশ্ন করেছেন, যাদের আর প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারছি না, তাদের জন্য একটা প্র্যাকটিস গ্রুপ আমি দিয়ে দিচ্ছি। আপনারা সেইখানে প্র্যাকটিস গ্রুপের গুলোর মধ্যে এখন প্রশ্নগুলো দিয়ে রাখবেন। আগামী ক্লাসের শুরুতেই আমরা আপনারা কি কি প্রশ্ন করেছেন সেগুলো নিয়ে, সে প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেব। তাহলে আজকের ক্লাসে যে যে প্রশ্নগুলোর উত্তর এখনো আমরা দিতে পারিনি, সেগুলো হচ্ছে আপনারা একটু হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানান। আমরা সেখানে প্রশ্ন দেব। আমরা প্রত্যেক সময় ইনশাল্লাহ জাস্ট টাইমে শুরু করা এবং জাস্ট টাইমে শেষ করার এই অভ্যাসটা রাখবো ইনশাল্লাহ। তো যারা যারা আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উম কৃতজ্ঞতা জানাই এবং সাধুবাদ জানাই যে আমাদের আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আল্লাহ তালা আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার ফলে আল্লাহ আমাদের প্রত্যেককে যা যা দান করুক। যারা যারা আজকের ক্লাসে আমাদের যুক্ত হয়েছেন, আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখেরাতের সর্বোত্তম যা যা দান করুক। আমাদের সম্মান, সম্পদ, মর্যাদা সবকিছু আল্লাহ তালা আমাদেরকে বাড়িয়ে দেন। এই দোয়া করে আমরা আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।